আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে। আমরা জার্মান এ1 ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রায় 13টা ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি। আজকে আমাদের 14তম ক্লাস। আমরা মোটামুটি জার্মান ভাষার বেশ কিছু ব্যাকরণের অংশ শেষ করেছি। আমরা বাক্য কিভাবে গঠন করতে হয় সেগুলো দেখেছি। আমরা কিছু ভোকাবও দেখেছি। আর নেটওয়ার্ক নয়, স্পেকট্রাম আইনস এই ধরনের কিছু বই থেকে আমরা কিছু প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসে আমরা স্পেকট্রাম থেকে প্র্যাকটিস করার চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি লাস্ট ক্লাসটা না দেখে থাকেন তাহলে কাইন্ডলি দেখে আসবেন, অন্যথায় বুঝতে বেগ পেতে হতে পারে। ওকে, তাহলে আমরা স্পেকট্রাম আইন্স প্লাস যে বইটা সেটা বের করি। আমরা সম্ভবত এই এই জায়গাটা এসে শেষ করে দিয়েছিলাম, তাই না ভাই? জি। আচ্ছা, না না ইভা ইভা কোথায়? এখানে? ওখান থেকে না না নিচে নিচে। আরো নিচে? হ্যাঁ, না এর একটু উপরে ওই যে ছবি যে ছিল না ওই ওখানে শেষ করছিল। এখানে না? হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে করা শুরু করি। আচ্ছা, আমাদের এটা করছিলাম আমরা, এই যে এখান থেকে। ওই যে মিল করণ। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে শুরু। হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি। এখানে বেরুফুন ফ্যামিলি, বেরুফ অর্থ পেশা এবং ফ্যামিলি, ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, পেশা এবং পরিবার, তাই তো? তো জি। এখানে কি বলছে? হোইরেন জি উন লেজেন জিডি ভ্যারবেন লাউড। আচ্ছা, শুনতে বলছে এবং এই লেজেনটা পড়তে, এটা পড়তে বলছে জোরে, লাউড। লাউড অর্থ কি? উচ্চ স্বরে। হ্যাঁ, উচ্চ স্বরে এটা পড়তে বলছে। তো আমরা দেখি এখন। আচ্ছা, এখানে ফিলে ভ্যারবেন কিছু ভ্যারব রয়েছে। এখানে দেখেন আরবাইটেন, লেজেন, schreiben, hören, lernen, sprechen, malen, haben। আমরা এগুলোর অর্থ মোটামুটি জানি। আরবাইটেন অর্থ কাজ করা, লেজেন অর্থ হচ্ছে পড়া, schreiben অর্থ লেখা, hören অর্থ শোনা, lernen অর্থ কি? শেখা। লেন, সেটা। হ্যাঁ, এটা ইংলিশের সাথে বেশ মিল রয়েছে। লার্নিং অর্থ শেখা, লের্নিং অর্থ শেখা, তাই তো? হুম। তারপরে দেখি স্প্রেশন অর্থ কি? বলা, কথা বলা, তাই তো? মালেন অর্থ হ্যাঁ রং করা, টু আর্ট। হ্যাঁ হাবেন অর্থ থাকা, টু হ্যাভ। আচ্ছা, ভার্বেন মিট বাই und ই-এন-টে। বাই, ও সরি, বে und ই-এন-টে। এটা দেখেন কি কি আছে। এইটার উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন। যেমন আহ, বেডিনেন, বেডিনেন, ঠিক আছে? এখানে কিন্তু যে ই, আমরা যদি ডয়েচে ই বলি বা ইংলিশে আই বলি, সেটার উচ্চারণটা বেশি হচ্ছে বেডিনেন। হ্যাঁ, ইয়ে ইসের পরে কোনো বাক্যের অংশে যদি আয়ের পরে ই থাকে সেটা ই এর মতো উচ্চারণ হয়, বেডিনেন। এন্ড ভিকলে, এন্ড ভিকেল, এন্ড ভিকেল, ঠিক আছে? এন্ড ভিকেল অর্থ কি? ডেভেলপ করা, তাই তো? টু ডেভেলপ। হ্যাঁ। বেডিনে অর্থ যে টু সার্ভ, সেবা করা, এই টাইপ। হ্যাঁ, বেডিনেন। তো এটা একটু খেয়াল রাখবেন। এই টাইপের গুলো আমরা হয়তোবা সম্ভবত থার্ড ক্লাসে শিখেছিলাম না, এই টাইপের কিছু উচ্চারণগুলো? হ্যাঁ এই কয়েকটা ওয়ার্ড মানে হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো মনে হয় শিখাইছিল। সেকেন্ড কি থার্ড ক্লাসে শিখেছিলাম আমরা। ওকে, ফাইন। তো আমরা দেখি ফিলে ভার্বেন মিট উন্টার। আচ্ছা, উন্টার দিয়ে কিছু ভার্ব রয়েছে, সেগুলো কিভাবে উচ্চারণ হয় একটু দেখে নি। দেয়ার আকসেন্ট ইজ অফ দেয়ার স্টাম জিলবে। দেখেন, উন্টারিস্টেন, উন্টারিস্টেন। এই দেখেন এখানে অলরেডি বইতে বইয়ে মার্ক করা রয়েছে উন্টারিস্টেন, উন্টার জুখেন, উন্টার জুখেন। উন্টারিস্টেন অর্থ কি ভাই? উন্টারিস্টেন, এটা তো জানি না। উন্টারিস্ট মানে কি? ক্লাস। উন্টারিস্টেন অর্থ কি? ক্লাস নেওয়া, এই টাইপের কিছু, ঠিক আছে? হ্যাঁ আর হচ্ছে উন্টারজুকেন, উন্টারজুকেন অর্থ হচ্ছে ওই যে টেস্ট, পরীক্ষা করা, যে ডাক্তার চেক আপ করে না, হ্যাঁ ওটা হচ্ছে উন্টারজুকেন দিয়ে প্রকাশ করে। হ্যাঁ,
আচ্ছা, আবার দেখেন ভার্বেন আউফ ই এ এর এ এন, এটা দিয়ে ইরেন, ইরেন দিয়ে কি কি ভার্ব উচ্চারণ হয় দেখেন। কোস্টুরেনেন। এখানে হচ্ছে এই যে কনস্ট্রাকশনের একটা রয়েছে, এটা কনস্টুইরেন, হ্যাঁ। কনস্টুইরেন, স্টুডিরেন, স্টুডিরেন, দেখেন স্টুডিরেন, ঠিক আছে। অসাধারণ। ফর্মুলিরেন, ফর্মুলিরেন, ঠিক আছে, এই যে ফর্মুলা, ফর্মুলিরেন। জি। ওকে, মোটামুটি এইগুলো একটু প্র্যাকটিস করার দরকার, মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবেন, আর হচ্ছে একটু শুনবেন হয়রানে। আমরা যদি এটা একটু চেষ্টা করি, এটা বোঝায় ভুল হচ্ছিল আমার, কনস্টুইরেন, কনস্টুইরেন এই টাইপের কিছু হবে। ফাইন, আমরা একটু দেখার চেষ্টা করি আসলে ভুল করছি কিনা। আপনি মাঝে মধ্যে যদি কখনো ভুল হয় বা মনে হয় যে দেখার দরকার, তো এখানে এসে দেখে নিবেন। এই যে টু বিল্ড, কনস্ট্রাকশন, টু কনস্ট্রাক্ট বা বিল্ড, কিভাবে konstruieren oder konstruieren, কনস্ট্রুইরেন, ঠিক আছে, আমি ঠিকই বলছিলাম আমরা। konstruieren oder konstruieren. ওকে ফাইন। তো এখন আমরা নিচের দিকে আসি এবং দেখেন এটা কিন্তু মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো, হ্যাঁ, এগুলো স্কিপ করলে হবে না। এই যে কনস্টুইরেন, স্টুডিরেন, ফর্মুলিরেন, ফর্মুলিরেন, ঠিক আছে, জি। unterstehen, untersuchen, এগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে প্রচুর পরিমাণে হয়রান শোনার চেষ্টা করবেন, হ্যাঁ? প্রচুর শুনবেন ইনশাআল্লাহ। দেখেন, আচ্ছা, এখানে কি, কি আছে? এই যে der Tisch, আচ্ছা এই দেখেন masculine, der Tisch, এখানে স্ট্রাকচারটা একটু দেখেন। der থাকলে আমরা ধরে নিব সেটা হচ্ছে কি masculine বা আমরা যেটা পুরুষবাচক। পুরুষবাচক, হ্যাঁ। আর ফেমিনিন, ডি থাকলে ফেমিনিন ধরে নিব, বুঝতে পারবো ডি থাকবে। ফেমিনিনে অবশ্যই ডি থাকবে, হ্যাঁ? আর যেগুলো নিউট্রাল, হ্যাঁ। নয়ট্রাল, এই যে এটা কিন্তু নিউট্রাল উচ্চারণ হবে না, এটা নয়ট্রাল হবে, হ্যাঁ? নয়ট্রাল। জি। ওকে, যেটা আমরা হচ্ছে ইংলিশে কি বলি? নিউট্রাল বলি না, এই টাইপের কিছু একটা বলি। ডাস থাকবে, হ্যাঁ? ডাস হান্ডি, ডি ব্রিলে, দেয়ার টিস। এখানটাতে দেখেন, দেয়ার টিস অর্থ হচ্ছে কি? টেবিল। টেবিল। ডি ব্রিলে অর্থ কি? চশমা। চশমা। ডাস হান্ডি অর্থ হচ্ছে কি? মোবাইল ফোন, মোবাইল। মোবাইল ফোন। ডিসাইডিং অর্থ পত্রিকা, ডিসাইডিং অর্থ পত্রিকা। পত্রিকা, পত্রিকা। হ্যাঁ। এটা কিন্তু আবার হচ্ছে যে ওই যে নিউজ পেপার হয়, আবার অনেক সময় মনে হয় এই ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন এই টাইপের অর্থ প্রকাশ করে সম্ভবত। আচ্ছা, ড্যাশ টুল অর্থ কি? চেয়ার। ডি উ অর্থ চেয়ার। ঘড়ি। ডি টাসে অর্থ ব্যাগ। ব্যাগ। ডাস মেডিকামেন্ট, ডাস মেডিকামেন্ট অর্থ হচ্ছে যে ঔষধপত্র, ঔষধ, হ্যাঁ, মেডিকামেন্ট। হ্যাঁ। আচ্ছা, মেডিকামেন্ট বলে, আবার মেডিসিনও বলে, সম্ভবত ডি মেডিসিন বলে, মেবি। আচ্ছা, দেখি নি আসলে কি বলে, এই টাইপের কিছু কিনা। এটা তো ভার্ব, তাই তো, মেডিসিন। আচ্ছা, সেট থাকে এটাতে, মেডিসিন, হ্যাঁ, দেখছেন এই যে সেট থাকে। আর হচ্ছে নাউন ডি মেডিসিন, ঠিক আছে ভাইয়া, এই দেখেন ডি মেডিসিন। আর এখানটাতে হচ্ছে মেডিকামেন্ট থাকলে ডাস মেডিকামেন্ট। ডি লাম্পে অর্থ ল্যাম্প। ডেয়ার রেগেনশিং অর্থ কি? ছাতা। ছাতা। ডি সাইটে বা পৃষ্ঠা বলতে পারি। ডি ঠাসে অর্থ কি? চামচ। ঠাসে তো না, চামচ না, ওই যে ইয়া প্রকাশ করছে, চার কাপ। কাপ, হ্যাঁ কাপ, চায়ের কাপ প্রকাশ করছে। ডি ঠাসে অর্থ কাপ। ডি টু অর্থ দরজা, আমরা এটা অলরেডি জানি। ডাস বিল্ড, বিল্ড অর্থ ছবি। ডেয়ার কম্পিউটার, কম্পিউটার অর্থ কম্পিউটার। ডাস আউটো অর্থ গাড়ি, আমরা তো জানি এটা। ডাস লেয়ার বুক, লেয়ার বুক অর্থ কি? বুক। আমরা যেটাকে টেক্সট বুক বলি না ভাই, হ্যাঁ। সেটা হচ্ছে কি? যে লেয়ার বুক। লেয়ার বুক। হ্যাঁ, টেক্সট বুক হচ্ছে লেয়ার বুক। হ্যাঁ। ওকে, ডি সাইট ট্রিপ, আচ্ছা এটার কথা বলছিলাম। ডি সাইট ট্রিপ অর্থ হচ্ছে ম্যাগাজিন, আর সাইটিং অর্থ পত্রিকা। এই যে ডি সাইটং, ডি সাইট ট্রিপ, এটা অর্থ হচ্ছে ম্যাগাজিন। হ্যাঁ, ডেয়ার শ্লুসেল, ডেয়ার শ্লুসেল অর্থ হচ্ছে কি? চাবি। চাবি। ডেয়ার শ্লুসেল অর্থ চাবি।
ডি ফ্লাশে চাবি, অর্থ বোতল, ডি ফ্লাশে, বোতল, হ্যাঁ। ডের স্টিফট, স্টিফট অর্থ কলম, কলম, হ্যাঁ। ডি কাফে মাশিনে, ডি কাফে মেশিন, কাফি মেশিন, হ্যাঁ আমরা কফি মেশিন যেটাকে বলি আর কি। ডেয়ার ফুসবল, হ্যাঁ, ফুটবল, ডেয়ার ফুটবল, ফুসবল, হ্যাঁ। ফুস, ফুটবল, এই দেখেন ফুস অর্থ কি পা বা পায়ের পাতা, আর বল ভাগ ভাগ করে নেন, দেখেন বুঝতে পারবেন। ডেয়ার ফুসবল অর্থ ফুটবল, তাই তো? ফুটবল, হুম। হ্যাঁ, এখন দেখেন, এখন আমরা কোথায় আসছি? আচ্ছা, ওকে ফাইন। কোথায় আসলাম? আচ্ছা, এইখানটাতে একটু খেয়াল করেন। আচ্ছা, এখানেতে পড়া তেমন কিছু নাই। এখানে কি আসছে? ডেয়ার ভোর্ট আকসেন্ট বাই নোমেন। আচ্ছা, নাউন অনুযায়ী ভোর্ট আকসেন্ট কি হতে পারে? Der Name, die Zeitung, die Flasche, die Seite, die Brille, der Schlüssel, die Lampe, der Kellner, এইভাবে পড়বেন, হ্যাঁ? এগুলো প্র্যাকটিস করবেন আরকি। Der Fußball, das Lehrbuch, এই টাইপের। আমরা এখানে আসি, এখানে একটু প্র্যাকটিস রয়েছে। আমরা এটা দেখি, স্ট্রাকচারটা দেখব ১ম এ। এখানে কি বলছে একটু খেয়াল করেন যে, ein oder kein Stift, একটি অথবা কোনটি না। কোনটি কলম, কোনো কলম নয়। একটি কলম অথবা কোনো কলম নয়। এই টাইপের আরকি, হ্যাঁ? Antworten Sie wie im Beispiel, arbeiten Sie zu zweit. আচ্ছা, বলছে কি যে antworten Sie wie im Beispiel, মানে উদাহরণে যেমন দেয়া আছে তেমন আনভোট করতে বলছে। ঠিক আছে? উদাহরণ একটা দেওয়া আছে, তেমন আনভোট করতে জি, উত্তর উত্তর করতে বলছে। arbeiten Sie zu zweit, মানে এটা বলতে বলছে যে ওই যে জোড়ায় জোড়ায় করে আরকি, মানে ২ জনে মিলে প্র্যাকটিস করা বোঝাচ্ছে, হ্যাঁ? এগুলো ২ জনে মিলে প্র্যাকটিস করতে বলছে। স্ট্রাকচারটা একটু দেখেন। ডেয়ার স্টিফট, স্টিফট অর্থ কলম আমরা জানি। এখন দেখেন আপনি একটি কলম বলবেন, হ্যাঁ? তখন কি বলবেন? আইন স্টিফট, তাই তো? জি, যেহেতু এটা পুরুষবাচক আপনি বলবেন আইন স্টিফট। আর স্টিফট, হ্যাঁ, আইন স্টিফট। আর কোনো কলম না, কাইন স্টিফট। ঠিক আছে? জি, আপনি বলবেন কোনো কলম না, তখন কি বলবেন? কাইন, কাইন স্টিফট, হ্যাঁ, কাইন স্টিফট। ডি ব্রিলে, এক্ষেত্রে বলবেন কি? আইনে ব্রিলে, আইনে ব্রিলে। ব্রিলে, হ্যাঁ, আর কোনো চশমা না, আপনি এটা বলতে কাইনে ব্রিলে বলবেন। কাইনে ব্রিলে, ব্রিলে, হ্যাঁ। এবার দেখেন ডাস বুক, আইন বুক, একটি বুক, কাইন বুক, হ্যাঁ। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে যেগুলো ফেমিনিন, নারীবাচক, সেগুলোতে এই যে শেষে একটা ই যোগ হচ্ছে, কাইনে, হ্যাঁ, দেখছেন? আইনে, কাইনে, এভাবে একটা আয়না, কায়না, এভাবে একটা ই যোগ হবে। আর যেগুলো হচ্ছে যে মাস্কুলিন অথবা যে নয়টার, সেগুলোতে কিছুই যোগ হচ্ছে না। সেগুলো হচ্ছে ওই যে কাইন থেকে যাচ্ছে আরকি। কাইন, আইন এগুলো। হ্যাঁ? তো আমরা ১ম টা দেখি আগে। দেখেন এটা হচ্ছে প্র্যাকটিসটা এরকম যে, "Ist das ein Bleistift?" এটা "Ist das ein Bleistift?" এটা কি একটি Bleistift? Bleistift অর্থ কি জানেন? স্টিফট অর্থ তো আছে কলম, ব্লাই স্টিফট অর্থ কি? Bleistift অর্থ হচ্ছে পেন্সিল। আমরা পেন্সিল বলি? ও, হ্যাঁ, পেন্সিল, হ্যাঁ। তো এখানে প্রশ্ন করতেছে, "Ist das ein Bleistift?" এটা কি একটি পেন্সিল? ওই যে আমরা প্রশ্নবোধক করা শিখছিলাম না? Ja, nein Frage, wer Frage? হ্যাঁ, এটা এটা কোন, ওটা কিসের ভিতর পড়ে একটু বলেন তো? Ja, nein Frage নাকি wer Frage? আছে ইয়ানাইন ফ্রাগে, হ্যাঁ, Ja, nein Frage এটা। যেটাতে আপনার হ্যাঁ অথবা না তে উত্তর করতে পারবেন সেগুলো হচ্ছে Ja, nein Frage, তাই তো? জি, ওকে। তো দেখেন আপনাকে প্রশ্ন করছে, "Ist das ein Bleistift?" এটা কি একটি পেন্সিল? তখন বলছে কি মারটা বলছে, "Nein, das ist kein Bleistift." কি এটা একটি পেন্সিল এটি, নয়। তাই তো? জি, হ্যাঁ, আচ্ছা, এবার কি এটা তাহলে কি? Das ist ein Lippenstift. Das ist ein লিপেল, Lippenstift. Lippenstift অর্থ হচ্ছে, লিপেল, Lippenstift অর্থ আমরা যেটাকে লিপস্টিক বলি। লিপ বল পেন, লিপস্টিক বলি, লিপস্টিক। ও, ঠিক আছে? জি, এই যে, এই তো এরকম কিছু উদাহরণ দিয়েছি আরকি। তো লিপেনস্টিফট অর্থ লিপস্টিক।
তো বলছে কি এটা একটি লিপস্টিক। ডাস ইস্ট ডেয়ার লিপেনস্টিফট ফন মার্টা। এই হয় কি লিপস্টিক ফন মার্টা, মার্টার, তাই তো? জি মানে এটা মার্টার লিপস্টিক। আচ্ছা, এখন আমরা পরেরটা যদি সমাধান করতে যাই ঠিক সেম ক্যাটাগরিতে, সেম আর কি স্ট্রাকচার মেনে, নিচেরটা আমরা নোমার আইনসটা একটু দেখি। দেখেন কি বলছে, ইজ ডাস আইন আউটোশ্লুসেল। এই দেখেন আউটোশ্লুসেল অর্থ কি, কি বলতে পারবেন, ধারণা করতে পারবেন? গাড়ির চাবি। হ্যাঁ, গাড়ির চাবি। অটো অর্থ গাড়ি আর শ্লুসেল অর্থ চাবি, গাড়ির চাবি। এটা হ্যাঁ কি গাড়ির চাবি? এটা কি একটি গাড়ির চাবি? তখন দেখেন নয়, das নাইন ডাস das ist kein ডাস Siemens। হ্যাঁ, ডাস ইস্ট আইন সীমার শ্লুসেল, সীমার শ্লুসেল, ডাস ইস্ট আইন এটা মানে রুমের চাবি। সীমার শ্লুসেল। হ্যাঁ, এটা একটি কিসের, রুমের চাবি। এখন হ্যাঁ এখানে হচ্ছে যে এডভিনের নাম দেওয়া রয়েছে, তো আমরা ওই যে নোমার যে উদাহরণ যেটা সোমবার স্পেলে যেটা করছিলাম, যে পড়ছিলাম না, হ্যাঁ ডাস ইস্ট দেয়ার লিপেনস্টেপ ফন মার্টা, তো এটা আমাদের সেরকম বলতে হবে, ডাস ইস্ট হ্যাঁ দেয়ার, বলেন ডাস ইস্ট দেয়ার সীমার শ্লুসেল ফন এডভিন, তাই তো? হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা? পুরুষবাচক এই জন্য হচ্ছে দিয়ে। দেয়ার বসবে, হ্যাঁ, মানে এইখানটাতে যে বাক্য তৈরি করছে না একটা, মার্টা দেওয়া ছিল যে হ্যাঁ মার্টা, ঠিক তেমন এই এডভিন দিয়ে একটা আমরা বাক্য করবো। প্রথমে আমরা বলবো ডাস ইস্ট আইন লিপেনস্টিফট, এই যে প্রথমে বলবো কি ওই নাইন, হ্যাঁ নাইন ডাস ইস্ট কাইন, মানে প্রথমে আমরা কি করব, এটা অস্বীকার করব, তারপরে আমরা কি করব, যে যেটা অরিজিনাল সেটা বসাবো, লিপেনস্টিফট লিপস্টিক, কার লিপস্টিক সেটা বসাবো। ঠিক একইভাবে এখন প্রথমে আমরা এটা তো আসলে গাড়ির চাবি না, তাইলে আমরা বলবো প্রথমে কি নাইন ডাস ইস্ট, das ist kein ডাস ইস্ট কাইন আউটোশ্লুসেল। kein Autoschüler। হ্যাঁ, এরপর আমরা বলবো ডাস ইস্ট আইন সীমার Das ist শ্লুসেল। ein Siemens-Schüler। হুম, এবার বলবো ডাস ইস্ট ডেয়ার সীমার শ্লুসেল ফন মার্টা, তাই তো? জি ওকে, তারপর আমরা নোমা সোয়াইতে আসি, দেখি নোমা সোয়াইতে কি রয়েছে। ইজ ডাস আইন জনেনশিন। এটা কি একটি হচ্ছে যে আহ, কি বলবো, সান আমব্রেলা, মানে আমরা যেটা যে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য যে ছাতাটা ব্যবহার করে সেটা, হ্যাঁ। রেগেনশিম আর জি অনেনশিম আলাদা। দেখেন রেগেনশিম হচ্ছে কি বৃষ্টির জন্য ব্যবহার করে, আর জনেনশিম সূর্যের আলোর জন্য ব্যবহার করে, হ্যাঁ। তো দেখেন, জি তো এখন দেখেন ইজ ডাস আইন জনেনশিম, তো আমরা এখন কি বলবো, নাইন ডাস ইস্ট কাইন জনেনশিম। এবার বলবো কি ডাস ইস্ট, das ist হ্যাঁ ein ডাস ইস্ট আইন Regenschirm। রেগেনশিম, হ্যাঁ। এবার বলবো ডাস ইস্ট der Regenschirm von Susanne। ঠিক আছে, ডাস ইস্ট der হুম Regenschirm von Susanne। এবার আমরা নোমাদ রাইতে আসি, দেখেন এখানে কি রয়েছে, ইজ ডাস আইন ভলিবল। এটা কি একটি ভলিবল? তাহলে কি, nein, das ist eine Volleyball। হ্যাঁ ডাস ইস্ট কাইন হবে নাকি কাইন হবে? পাওয়েল কাইন হবে। কাইন হবে, যেহেতু এটা হচ্ছে আপনার মাস্কুলিন, হ্যাঁ। তো কি হবে যে নাইন ডাস Das ist ইস্ট কাইন ভলিবল, এরপরে বসবে কি, Volleyball। এরপর বসবে Das ist das ডাস ist ইস্ট ein কাইন Football। ফুসবল, এরপরে বসবে ডাস ইস্ট der ফুসবল ফন পাউল, পাওয়েল ডাস ইস্ট der ফুসবল ফন পাওয়েল পাউল। তোমার ফেয়ারে দেখেন কি বলছে, ইজ ডাস আইন গিটারে। এটা কি একটি গিটার? তখন প্রথম লাইনে বলছে কি নাইন ডাস ইস্ট nein, কাইনে গিটারে, ডাস ইস্ট keine কাইনে Gitarre। কাইনে বসবে, কেননা এখানে কি আহ, keine, হ্যাঁ মেয়ে হ্যাঁ বছর গিটারে, বলছে। গিটারে যদি হয় তাহলে দেখেন এই যে আইনে রয়েছে, তাই তো? হ্যাঁ তাহলে কি বসবে, ডাস ইস্ট কাইনে গিটারে, তাই তো? জি ওকে ফাইন। আচ্ছা, এরকম হচ্ছে কেন বুঝলাম না। স্ক্রল করলে অনেক স্ক্রল হয়ে যাচ্ছে, মেবি মাউসের কোনো প্রবলেম হতে পারে। ওকে ফাইন, তাহলে কি বসবে, যে ডাস ইস্ট কাই- হুম, ডাস ইস্ট গিটার ফন
ডাস ইজ ডি গিটার হবে, তাই তো? হ্যাঁ, ডাস ইজ ডি গিটারে ফান লুডগার, এরকমই তো? উৎকার। হ্যাঁ, ওকে ফাইন। তাইলে মোটামুটি স্ট্রাকচার তো বুঝতে পারছেন না ভাই? জি, আচ্ছা ঠিক আছে, স্ট্রাকচার বুঝলেই চলবে। মোটামুটি প্র্যাকটিস করে ফেলবেন, হ্যাঁ? জি। ওকে, এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখবেন কি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আর প্র্যাকটিস না করলে কোর্স শেষ হয়ে যাবে ক্লিয়ার ঠিকই, বাট হবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্স শেষ হয়ে যাবে বাট কিন্তু আপনার হচ্ছে পড়া হবে না। ক্লিয়ার হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন এখানে কি রয়েছে আমরা একটু দেখি। স্ট্রাকচারের বলেন। স্ট্রাকচার রয়েছে কি ইশ ডু জি মাইন ডাইন ইয়ার, মাইন ডাইন ইয়ার, এগুলো সম্পর্কে তো আগে কখনো আমি ধারণা দেইনি, আপনি জানেন কিনা আমি জানি না। দেখেন না, এখানে এটা কিছু জিনিস লেখা রয়েছে, দেখেন মাইন ডাইন ইয়ার, এগুলো কিন্তু সব পসেসিভ প্রোনাউন, এগুলো প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন। আমরা জানি না যে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো কি প্রোনাউন, তাই তো? কোন? জি, হ্যাঁ, আমরা একটা ইংলিশ শেখার সময় সম্ভবত জেনেছিলাম। তো দেখেন এগুলো এই যে মাইন ডাইন ইয়ার এই সবগুলো কি পসেসিভ প্রোনাউন, ডয়েচে বললে পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, আমরা মোটামুটি যে ইংলিশ জানি, ইংলিশে কিন্তু একটা ইয়ে আছে না যে মাই নেম ইজ শরীফ, মাই নেম ইজ রোকন, এই টাইপের কথা আছে না? জি, এখানে যে বলছে না মাই, এই মাইটাই কিন্তু আমরা ডয়েচে বোঝায় মাইন ব্যবহার করি, বুঝতে পারছেন? জি। ইংলিশে যেটা মাই বলছি, ডয়েচে এসে আমরা কি বলছি? মাইন বলছি। মাইন্ড। হ্যাঁ, তো এটাই হচ্ছে পসেসিভ প্রোনোমেন, সহজে বললাম আর কি। এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস হবে ইনশাল্লাহ, বাট এটা আপনাকে একটু বোঝার স্বার্থে সহজে বলে দিলাম আর কি, হ্যাঁ ভাই? আচ্ছা, আর আমরা যেদিন ইয়া শিখবো ওই যে আপনার কি বলে আহ, যে গেনেটিভ ইয়া শিখবো না, কাগজাটিভ ডাটিভ এগুলো শিখবো, তখন আমরা এগুলো শিখে নেব। আর হচ্ছে এই যে প্রোনোমেন গুলো, এই যে পসেসিভ প্রোনোমেন, এগুলো আবার কিছু গেনেটিভ গেনেটিভ আকারে ইউজ হয়, ঠিক আছে? ওকে, তো আমরা দেখি, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এখানে দেখেন কি লেখা আছে। মাইনে ওডা ডাইন। এগুলো আমরা তো দেখলাম। মাইন ওটা ডাইন স্টিফট, আমার অথবা তোমার কলম, স্পিলেন তোমার। ডিয়ালগ, এই ডিয়ালগটা করতে বলছে, এই ডিয়ালগটা করতে বলছে। তো দেখেন দেখেন ডিঠাসে, ডিঠাসে অর্থ কি আমরা জানি? ডিঠাসে অর্থ কি? টুল, এই টেবিল। টেবিল, টেবিল দেখছিলাম। ডিঠাসে অর্থ ব্যাগ দেখছিলাম না? ও, টাচ অর্থ হচ্ছে ব্যাগ। ব্যাগ, আর ডেয়ার টি কিসে শব্দ, অর্থ? হ্যাঁ টেবিল। টেবিল। ওকে, কোথায়? এখানে, তাই তো? হ্যাঁ, এই যে যে। হ্যাঁ, ওকে ফাইন, দেখেন কি বলছে যে ডিসাইটং, সাইটং এখানে আসেন। এখানে আমরা ডিসাইটং, এখানে আমরা কি ব্যবহার করতে পারি বলেন? ইস মানে এখানে কি করতে হবে মেইনলি, যে মাইন অথবা ডাইন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? দেখেন এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এই যে আপনার খালি ঘর যেটা, এটা হচ্ছে স্ট্রাকচারটাই তৈরি করা মাইন অথবা ডাইন দিয়ে প্রশ্ন করার জন্য। তো আমরা এটা ডায়লগটা তৈরি করে দেখি। ডি সাইটুং, সাইটুং দিয়ে কি হয় যে ইজ ডাস ডাইনে সাইটুং, ইজ ডাস ডাইনে সাইটুং, এটা কি তোমার পত্রিকা? ইজ ডাস ডাইনে সাইটুং, এটা কি তোমার পত্রিকা? এখন যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কি হবে? ইয়া ডাস ইস্ট মাইনে সাইটুং, ডাস ডাস ইস্ট মাইনে সাইটুং। সেটুম। আমরা এখানে এখানে দেখাই দিই, হ্যাঁ ভাই, ডাস ডাইনে, ডাস ডাইনে সাইটুং, অ্যান্সার কি হবে? ইয়া, তারপর ডাস ডাস ইস্ট মাইনে মাইনে সাইটুং, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ব্যাপার এখানকার এই প্র্যাকটিসগুলো। আপনি আবার যদি জি, দেখেন, ডিসাইডিং তো হয়ে গেল। এখানে বলছে কি উয়া, তা আমরা বলতে পারি ইজ ডাস ডাইনে উয়া, এটা কি তোমার ঘড়ি?
ইজ জাস্ট আইন উয়া, এটা কি তোমার ঘড়ি? আপনি বলবেন কি ইয়া, Yeah, das ist mein দ্যাট ইজ মাই Uhr. উয়া। হ্যাঁ, ঘড়ির যে আর্টিকেলটা কি হবে জানেন? ডি না? হ্যাঁ, তাহলে কি মাইনে হবে নাকি মাইন হবে? মাইনে হবে। মাইনে হবে, হ্যাঁ। ওকে ফাইন। তো বুঝতে পারছেন মেইন ব্যাপারটা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। জি, বুঝতে পারছি। এভাবে আর কি প্র্যাকটিস করতে থাকবেন, হ্যাঁ। যতগুলো আছে মোটামুটি এখানে, এগুলো আপনার হচ্ছে যে হাউস অফ গভর্ন থাকবে। আর লাস্ট ক্লাসে কি কি দিয়েছিলাম, হাউস অফ গভর্ন কি খেয়াল ছিল? ওই যে ওটা মিলকরণ ওটা দিয়েছিলেন, হ্যাঁ, আর ওটাই ওকে। তাইলে মোটামুটি বুঝতে পারছেন তো, না? জি। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা প্র্যাকটিসে আসি। দেখেন এখানে লেখা রয়েছে গেগেনস্ট্যান্ডে ইম বিউরো। গেগেনস্ট্যান্ডের অর্থ কি? গেগেনস্ট্যান্ডের অর্থ হচ্ছে যে আমরা কি বলবো, জিনিসপত্র, হ্যাঁ, দ্রব্যাদি। হ্যাঁ, ইম বিউরো মানে অফিসের যে জিনিসপত্র, যেগুলো অফিসে ব্যবহার হয়, সেই জিনিসপত্রগুলো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখবো। আমরা এটা গেগেনস্ট্যান্ডের অর্থ অবজেক্ট বলতে পারি, বিভিন্ন দ্রব্য বলতে পারি, হ্যাঁ। ওকে, দেখেন আমরা কি বলি, ডেয়ার ক্যালেন্ডার। ডেয়ার ক্যালেন্ডার অর্থ কি? ক্যালেন্ডার, ক্যালেন্ডার। হ্যাঁ। আইন ক্যালেন্ডার, ডেয়ার থাকলে কি হয়, আইন বসে না? এই হুম, ডেয়ার অর্থ কি আমরা পড়েছি না, এগুলো হচ্ছে যে নির্দিষ্ট করে বলে। ডেয়ার অর্থ যে টি, ক্যালেন্ডার টি, ডেয়ার অর্থ কি, ক্যালেন্ডার টি। ক্যালেন্ডারটি, হ্যাঁ, হ্যাঁ, আমরা যদি বলি আইন ক্যালেন্ডার, তাহলে বলবো কি, যে একটি ক্যালেন্ডার। এটা তো অনির্দিষ্ট। ক্যালেন্ডার। আমরা ওই যে বেস্টিমটেন আর্টিকেল আর উনবেস্টিমটেন আর্টিকেল পড়ছিলাম না, খেয়াল আছে আপনার? হ্যাঁ, ওই সেম বলতে পারেন আর কি, হ্যাঁ। ওইটাই হচ্ছে এখানে কাজে আসবে আপনার। তো দেখেন, ডেয়ার ড্রুকার, ড্রুকার, ড্রুকার অর্থ কি বলেন, দেখতে পাচ্ছেন? প্রিন্টার। জি। ডেয়ার ড্রুকার অর্থ প্রিন্টার। প্রিন্টার, হ্যাঁ, আইন ড্রুকার। দেখেন এখানে কি আছে, ডাস টেলিফোন, আইন টেলিফোন। ডেয়ার ল্যাপটপ, জি। আইন ল্যাপটপ, ein ল্যাপটপ। হ্যাঁ। ডেয়ার বিল্ডশির্ম, আইন বিল্ডশির্ম। বিল্ডশির্ম অর্থ হচ্ছে মেইনলি বলি আমরা যেটা মনিটর, স্ক্রিন, ডিসপ্লে, ঠিক আছে। এটা হ্যাঁ, হচ্ছে বিল্ডশির্ম, আইন বিল্ডশির্ম। ফাইন। এবার দেখেন কি বলছে, বাস ist in Büro A, বাস ist in Büro B, fragen und antworten Sie wie im Beispiel। আচ্ছা, প্রশ্ন করতে বলছে এবং উত্তর দিতে বলছে wie im Beispiel, যেমনটা উদাহরণে রয়েছে। আর বাইটেন দিস হোয়াইট, আচ্ছা, দুইজনে করতে বলছে verwenden Sie die Nomen im Singular, মানে এই নাউনগুলো হচ্ছে আপনার ইউজ করতে বলছে কি, সিঙ্গুলারে, হ্যাঁ। হ্যাঁ, আমরা একটু দেখি এখানে কি কি আহ, আপনার হচ্ছে ভোকাব রয়েছে, কি কি দ্রব্যাদি রয়েছে এই ছবির ভিতরে। ছবিটা দেখতে পাচ্ছেন? জি। এখানে একটা অফিসে কি কি থাকে সবকিছু আছে। এই দেখেন, একটা অফিসে কি কি থাকা লাগে, এভরিথিং রয়েছে। তো আমরা একে একে পড়া শুরু করি, দেখি। ওকে ফাইন। ডেয়ার কম্পিউটার মানে কি, কম্পিউটারটি। ডেয়ার ড্রুকার অর্থ কি, যে প্রিন্টার। ডি কাফে মেশিনে, কফি মেশিন। ডাস হান্ডি, জিন। হ্যাঁ, মোবাইল ফোন। মোবাইল ফোন। ডি ব্রিলে, চশমা। চশমা। ড্যাশ টিফট, স্টুপ। স্টিফট অর্থ কি, কলম। কলম। হ্যাঁ, ডাস টেলিফোন অর্থ টেলিফোন। টেলিফোন। রেগেনশির অর্থ কি, ছাতা, তাই তো? খাতা। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন ব্যুরো বি তে কি আছে, আপনি একটু পড়েন তো। ব্যুরো বি তে কি রয়েছে? der Kalender, হুম, die Tasche, হুম, das Bild, হ্যাঁ, der Laptop, তারপর der Bildschirm, হুম, der Stuhl, হুম, der Schreibtisch, দেয়ার শ্রাইবটিশ, দেয়ার শ্রাইব। Schreibtisch, শ্রাইবটিশ অর্থ কি, যে আমরা যে বলি টি সত্য, তো বুঝতে পারছেন, লেখা। শ্রাইব অর্থ কি, ওই সরি, টি সত্য তো টেবিল, আর শ্রাইব অর্থ লেখা, মানে যে লেখার টেবিল বা পড়ার টেবিল, এই টাইপের আর কি। ডি লাম্পে, die Lampe, হ্যাঁ, ল্যাম্প অর্থ, বাতি। ল্যাম্পের অর্থ বোঝাচ্ছে যে ল্যাম্প আর কি, বাতি, হ্যাঁ। ঠিক আছে, তাইলে মোটামুটি হ্যাঁ, এইটা কিন্তু এখান থেকে অনেক ভোকাব আমরা শিখলাম, এখানে বেশ কিছু ভোকাব রয়েছে।
আর এগুলো কিন্তু জি খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? অফিস অফিস নিয়ে যেহেতু। আর আমার A1 কোর্সে কিন্তু এই টাইপের ভোকাবগুলো, এই টাইপের ওয়ার্ডগুলো বেশি আসে। ঠিক আছে ভাইয়া? জি ওকে ফাইন। তাহলে আমরা একটু নিচের দিকে আসি। দেখেন কি আছে এখানটায়? এখানটায় রয়েছে স্ট্রাকচারে নোম অ্যান্ড আর্টিকেল, নাউন এবং আর্টিকেল। ঠিক আছে? লেজেন্সিটি 22 পেলে। আমরা একটা দেখি কেমন। ডাস ইজ দেয়ার লিপেনস্টিফট ফর মার্টা। এটা হয় মার্টার লিপস্টিক, তাই তো? ডাস ইস্ট আইন হ্যাঁ লিপেনস্টিফট, ডাস ইস্ট কাইন লিপেনস্টিফট, ডাস ইস্ট আইন ব্লাইস্টিফট, ডাস ইস্ট মাইন লিপেনস্টিফট। ওকে দেখেন, খেয়াল করেন এখানে ডেয়ার বসছে আর্টিকেল, তাই তো? ডেয়ারটা কি? আর্টিকেল আর্টিকেল। এরপর দেখেন আইন বসছে নির্দিষ্ট করে বলতে একটি, মানে অনির্দিষ্ট, উনবেস্টিম। হ্যাঁ, কোনো লিপস্টিক নাই। কাইন বসছে। আবার আমার আমার লিপস্টিক পসেসিভ প্রোনোমেন ব্যবহার করছে, মাইন। ডাস ইজ মাইন লিপেনস্টিফট। এটা হয় আমার কি লিপস্টিক, তাই না? জি এইগুলো কি কি জিনিস দেখেন, এই যে এই সাইটে মার্ক করা রয়েছে। বেস্টিমটার আর্টিকেল, এই যে বেস্টিমটার ডেয়ার থাকলে বেস্টিমটার। সহজে বলি যে ওই যে আমরা ইংলিশে শিখেছিলাম না টিটা, বাংলায় আর কি কলম হ্যাঁ টি, বই টি, টেবিল টি, ওই টি বোঝাইতে নির্দিষ্ট একেবারে আমরা যখন টি করে বলি, আমরা যদি কাউকে অভিযোগ করি যে লোকটি ভালো না, তাহলে আমরা তো কাউকে ইন্ডিকেট করে বলি, তাই তো? নির্দিষ্ট। এটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল। আর উনবেস্টিমটার কি, যে আমরা মানে আনকাউন্টেবল টাইপের বলি আর কি। আইন একটি লিপস্টিক, এখন যে কোনটা সেটা তো আমরা বলিনি, তাই তো? একটি। আর নেগেটিভার, হুম। নেগেটিভের আর্টিকেল কোনটা? এই যে কাইন থাকবে নেগেটিভে সবসময়। না বাসুক যেগুলো নে থাকে, নে, এন ডবল এ থাকে, তারপর যে কাইন থাকে, নাইন থাকে, এই টাইপের এগুলো নেগেটিভ আর কি। আর পসেসিভ আর্টিকেল কোনটা? এই যে মাইন্ড বসছে, আমরা যে বলছিলাম না পসেসিভ প্রোনোমেন দেখাছিলাম। হ্যাঁ আচ্ছা এবার দেখেন, ওকে নোমার সোলটা পড়লাম। এই যে ডিটাচ, এই দেখেন এই যে আপনার অপশন দিয়েছে মাস্কুলিন এইগুলো, ডে ড্রুকার, আইন ড্রুকার, কাইন ড্রুকার। এখানে কি বসবে বলেন তো? এই মাইন হ্যাঁ মাইন্ড। মানে আমার ঢুকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ড্রুকার। এখানে কি বসবে বলেন এই দুইটাই? তাহলে হচ্ছে আইনটা আসে মানে এই ট্রিটা আসে হুম। মানে একটি ব্যাগ আইন আর আইন চাষে বসবে কাইন নাকি? হচ্ছে না বোঝাতে হ্যাঁ আইন চাষে বসবে, এটা ফেমিনিন না? ফেমিনিন থাকলে কি বসে? ও আইনে আইনে বসে। আইনেটা আসে হ্যাঁ হ্যাঁ, আইনে টাসে, ওন কাইনে টাসে, তাই তো? হ্যাঁ আর মাইনে তো দেওয়াই রয়েছে। আর এটা কি বসবে দেখেন, এটা নয়টার। এটা হচ্ছে আইন অটো বসবে হ্যাঁ, প্রথমে বেস্টিমটার ডাস ইজ, ডাস হ্যাঁ আউটো, আইন বসবে না, ডাস বসবে। আমরা নির্দিষ্ট করে বলতে গেলে ওই যে টি বলি না, হ্যাঁ তাহলে এখানে কি বসবে? ডাস বসবে না? বেস্টিমটার আর্টিকেল। প্রথমটা তো হ্যাঁ দাস অটো তারপর একটা তারপর এটা বসবে কি? বেস্টিমটার অনির্দিষ্ট, তাহলে কি বসে? অনির্দিষ্ট করে বসলে অনির্দিষ্ট বোঝাতে আছে তো কাইন কাইন বসে। তাহলে এখানে না না, মানে উনবেস্টিমটার বসে। আমি বোঝাইতে পারিনি মনে হচ্ছে। এই দেখেন আইন বসছে। আইন মানে কি? একটি। এখন হ্যাঁ একটি গাড়ি, এখন একটি গাড়ি আসলে কার গাড়ি কেউ তো জানে না। এটা অনির্দিষ্ট না? না বুঝতে পারছেন? হ্যাঁ এই যে, বুঝতে পারছি তো আর নয়ট্রাল থাকলে কি বসে? আইন বসে, তাই না? এই যে ডাস টেলিফোন, হ্যাঁ টেলিফোন একটি নিউট্রাল ওয়ার্ড, সেক্ষেত্রে আইন বসছে। এখানে কি বসবে? জাস্ট আউটো, এখানে বসবো আমরা। আইন হ্যাঁ, এখানে বসবে কি? উনবেস্টিমটার কি? ডাস, ডাস আউটো, আইন আউটো, তাই তো? জি আর এখানে কি বসবে? কাইন বসবে, তাই তো? এই কাইন আউট হ্যাঁ, দেওয়া রয়েছে। আর জি এখানে কি বসবে? পসেসিভ আর্টিকেলে মাইন বসবে, তাই তো? আইন হ্যাঁ হ্যাঁ, মাইন বসবে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আস্তে আস্তে একটু এই নিচের দিকে আগাই। দেখেন ফনেটিক হোইডেন্সি ও লেজেন্সি। আচ্ছা এইটা হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? শোনা এবং বলা হ্যাঁ, আমি একটা আর হাত দিচ্ছি না, আপনি একটু প্র্যাকটিস করেন। এখানে কি কি রয়েছে? ওই যে কিছু কিছু ওয়ার্ড ছিল না, এই দেখেন ডাস ইজ হ্যাঁ মাইনে সাইট। এগুলো তো উচ্চারণ হ্যাঁ, এখানে দেখেন সাইটুং, এই যে এ আর ই বসবে সাইটুং।
এ ই টে নিউজপেপার। এন গে, das ist meine Zeitung। তো এইভাবে আর কি এটা ফিল আপ করবেন, হ্যাঁ। জি। ওকে ফাইন, তাহলে আমরা নোমা ফেয়ারসেনের দিকে আগাই। আমরা ড্রাইসেন তো করলাম বা দেখালাম, নো ফেয়ারসেনটা দেখেন কি আছে এখানটাতে। সালেন ভি ফিলে করেন উন লেজেন্সি। আচ্ছা, ভি ফিল অর্থ কি কত, তাই তো? হ্যাঁ, কত, আমরা কতটা দেখেছিলাম সম্ভবত শুরুর দিকে দেখেছিলাম, দ্বিতীয় বা তৃতীয় ক্লাসের দিকে, তাই না? এগুলো আছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আছে কত সংখ্যা দেওয়া, একটু পড়েন তো প্রথমে একেবারে শুরুতে। আছে ফুনসিন্স মানে আছে 50, হ্যাঁ, ফ্রাউ ফোনসি সত্য কি 50, 50, একটু পুরো বাক্যটা পড়েন। ফ্রাউ মুইলা হুম। schreibt heute 50 ইমেল। schreibt, schreibt অর্থ লেখা, ঠিক আছে? লেখা। Frau Müller schreibt heute 50 E-Mails। মানে ফ্রাউ মুলার আজকে কি করেছে, 50টি ইমেল লিখেছে। এরপর দেখেন হ্যাঁ, এরপরটা কি হবে, 34 ডয়চে কি হবে? 34, 34। Dr. Klein untersucht heute 34 Patienten। ডক্টর ক্লায়েন্ট কি করছে, আজকে 34 জন রোগীকে দেখেছেন, তাই তো? পরীক্ষা করেছেন। জি, ওকে, পরীক্ষা করেছেন। হ্যাঁ, এখন দেখেন এরপরটা কি রয়েছে, এটা এটা পড়েন তো, দেখি মনে আছে কিনা আপনার। Sechs und 40, হ্যাঁ, 46। Sabine lernt heute হ্যাঁ, 46 Vokabeln। ভোকাবেল, ঠিক আছে? এই দেখেন ভোকাবেলটা এখানে ভোকাব হতে পারতো, ভোকাবেল হতে এই যে এল এন বসছে না, এই হ্যাঁ, এল এন বসছে হচ্ছে প্লুরাল করার জন্য, ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু প্লুরাল, হ্যাঁ। হ্যাঁ, ওকে, জাবিনে ল্যান্ড হয়তে জেকসন ফিয়ার্সিস ভোকাবেল, অর্থাৎ জাবিনে আজকে কি শিখেছে, কতগুলো, 46টা ভোকাব, 46টা হ্যাঁ, ভোকাব, ঠিক আছে। ভোকাব শিখে ফেলেছে। এবার দেখেন এটা এটা কত, 6, 2। হিয়ার ফাভার প্রেজেন্টিয়ার্ড হয়তে 2 প্রজেক্টে। হিয়ার ফাভার কি করেছে, আজকে 2টা প্রজেক্ট প্রেজেন্টেশন করেছে, তাই না? এই যে প্রেজেন্টেশন করছে দেখেন, এখানে ছবি দেওয়া রয়েছে, এই যে, তাই তো? হ্যাঁ, ওকে ফাইন, তো এখন নিচের দিকে আসি দেখেন। আচ্ছা, এটা বাকি রয়েছে, এটা পড়েন। 74, হ্যাঁ, ফেয়ার জিপসিস। Project der, প্রসেন্ট, প্রসেন্ট অর্থ কি জানেন? আমরা যখন percent অর্থ আছে। পার্সেন্ট বলি না ইংলিশে, পার্সেন্ট শতাংশ, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে তাই প্রসেন্ট। হ্যাঁ, হ্যাঁ, 74% der Österreicher sagen Hallo। 74% der Österreicher sagen Hallo, অর্থাৎ যে 74% অস্ট্রাইশ অর্থাৎ অস্ট্রিয়ার লোকজন তারা কি বলে, হ্যালো বলে, হ্যালো। হ্যাঁ, জার্মানিতে কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম বলে, কোথাও হ্যালো বলে, কোথাও মইন বলে, মইন, হ্যাঁ, এই টাইপের অনেক কিছু বলে। ওকে, এই দেখেন এখন আমরা একটা জিনিস দেখি, আমরা হচ্ছে যে আমরা তো আগেও পড়েছি, এই যে আমরা শুরুতে একদম পড়েছিলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মনে আছে না ভাইয়া এগুলো? জি। আচ্ছা, এই যে 9 শ্রেণীর পরে কত হবে একটু বলেন তো, 9 শ্রেণীর পরে 19 পরে 20, 20। আচ্ছা, আর দ্রাইস হচ্ছে আপনার 29 এর পরে আছে 9 und 30, 30। ওকে, আচ্ছা এবার আমরা নিচে আসি দেখেন। আচ্ছা, এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, স্পেশাল জি ডি সালেন, এই সংখ্যাগুলো পড়তে বলছে। হোয়েডেন জি ডি সালেন ডানাক কন্ট্রোল ডিয়ার অসপ্রাকে। আচ্ছা, এইগুলো আপনি একটা ছোটখাটো একটা পরীক্ষা হয়ে যাক, এখান থেকে পড়েন তো দেখি। fast 1, হ্যাঁ, also 13, also 7, also 3, হুম, 12, সোলভ, 21, হ্যাঁ সোলভ হবে এটা, হ্যাঁ 12 হবে এটা সোলভ, 12, হ্যাঁ সোলভ, তারপরে আইনুন সনসি আর 15, ফোমসেন, 15, তারপর 1 und, also 15, আইনুন ফোমসিস, ঠিক আছে?
51 হ্যাঁ, হ্যাঁ 51। এরপর ফেয়ার ফিয়ার, আছে 50 50। হ্যাঁ, এরপর হ্যাঁ এরপর 19 তারপর 8 6 জেক্স, তারপর 67 জিপসিস, জিপসিস জিপসিস, জিপস und 70 জিবেনুন, und 100 জিবেনুন। জিপসিস হ্যাঁ, এখানে দেখেন, এখানে জিপসিস পড়ছি না আমরা 70। এই হ্যাঁ যে 70 70-এর ঘরে যখন আমরা আসব, তখন আমরা এটা ওই যে আমরা বাংলায় বলি না 7-10-এ 7-77, এই টাইপের বলি তো আমরা, তাই তো? হ্যাঁ তো অনেকটা এরকম বলতে পারেন। এই যে আপনি যদি জিপসিস পড়েন তাহলে তো হচ্ছে না আরকি। আপনাকে তো একটা পড়তে হবে। দিবেন হ্যাঁ, জিবেন পড়ে নিবেন। জিবেন অর্থ কি? 7। আর জিপসিস 7 অর্থ কত? 70। 70 হ্যাঁ, তার মানে টোটাল মিল হচ্ছে কত? 77। হ্যাঁ তাহলে আমরা এটা এভাবে পড়বো যে জিবেনুন জিপসিস। দিবেন und 70 হ্যাঁ, এরপরে 100 হ্যাঁ, 2 100। হ্যাঁ, আমরা 100 আমরা ডয়েচে পড়বো ইনশাআল্লাহ। এরপরে দেখেন 2, তারপরে 2 আছে 9 হ্যাঁ, 109। und 109 তারপর এটা এটা তো ভুলে গেছে এটা হচ্ছে ফিয়ারুন, বলেন 64টা পড়েন। ও fair und 16 ফিয়ারুন 60, এরপরে 82। হ্যাঁ, 82। 82 হ্যাঁ, বুঝতে পারছেন তো? জি ওকে, তাইলে মোটামুটি এগুলো হচ্ছে যে করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করবেন মাঝে মধ্যে। হ্যাঁ আর হচ্ছে আমি একটা কাজ করতাম, আমি যখন A1 A2 তে ছিলাম, আমি মানে মনে মনে পড়তাম প্রচুর। আমি দোকানে থাকি, বাসায় থাকি, অফিসে থাকি, যেখানে থাকি, বাজারে থাকি, আমি এগুলো মনে মনে আর কি রিপিট করতাম। ঠিক আছে? ওকে, তো দেখেন এই ফুনসের নম্বরটা এটা বাসায় করবেন। হ্যাঁ, প্লুরাল ডেয়ার নোমেন, বুঝতে পারছেন? ওকে জি বাসায় করার চেষ্টা করবেন। আর এটা বাড়ির কাজ, এটাও বাড়ির কাজ থাকবে, হাউস অফ গার্মেন্ট। হ্যাঁ, ওকে ওকে। আর হচ্ছে আমরা নিচের দিকে আগে একটু দেখি। আচ্ছা, একটা কাজ করি। এখানে দেখেন কি বলছে, ordnen Sie die Nomen im Plural aus a zu ergänzen Sie den die Nomen im Singular arbeiten dieses Wort। আচ্ছা, দেখেন এইখানটাতে একটু খেয়াল করেন যে কিভাবে প্লুরাল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এখানটাতে একটু দেয়া রয়েছে সামান্য আর কি। এই দেখেন, একটা জিনিস খেয়াল করেন, প্লুরাল এন্ডুং। প্লুরাল এন্ডুং হচ্ছে কি, মানে প্লুরালের শেষে কি থাকবে? ই এন। শেষের অংশ হ্যাঁ, হ্যাঁ শেষে ইএন থাকবে। দেখেন নোমেন ইন প্লুরাল ডি বসবে, প্লুরালে ডি বসবে, সাথে দেখেন ইএন বসছে। আমরা কফি মেশিনটাকে যখন প্লুরাল করব তখন কি বসবে? ডি কাফি মাশিনেন, ডি কাফি মাশিনেন। আবার যখন নোমেন সিঙ্গুলার, তখন কি হবে? সিঙ্গুলার থাকলে কি হবে? ডি কাফি মাশিনে, ডি কাফি মাশিনে। বাট যখন প্লুরাল হয়ে যাবে জি তখন মাশিনেন, শেষে একটা ইএন বসছে, তাই তো? ইয়েন থাকবে হ্যাঁ, হ্যাঁ ইএন থাকবে। এবার দেখেন আরেকটা ক্ষেত্রে দেখেন, সেটা হচ্ছে যে বসছে, শেষে বসবে, বাট বাক্যের ভিতরে একটা ওয়ার্ডে কি থাকবে? উমলাউট থাকবে। কিভাবে? এই দেখেন, ডি স্টুলে, ডি স্টুলে, অর্থাৎ স্টুলে হ্যাঁ স্টুল, আমরা স্টুল পড়ছি, স্টুল থেকে স্টুলে, অনেকগুলো চেয়ার, প্লুরাল। এইখানটাতে দেখেন এখানে কি বসছে? হ্যাঁ ইউ এর উপরে উমলাউট চলে আসছে, আর শেষে তো বসছেই, ডি স্টুলে। এটা হচ্ছে প্লুরাল হ্যাঁ, এটা প্লুরাল। ডেয়ার স্টুল, ডি স্টুলে। এটা প্লুরাল করার একটা নিয়ম, বা আপনি এটা যদি থাকে আপনি বুঝবেন এটা কি প্লুরাল। প্লুরাল হ্যাঁ, এবার দেখেন এখানে কি বসছে? ডি ড্রুকার, মানে কিছুই থাকবে না এখানে। আপনার হচ্ছে যে সিঙ্গুলারে যা থাকবে প্লুরালে প্লুরালও তাই থাকবে থাকবে, জাস্ট ওই যে আপনার আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেয়ার ড্রুকার থাকবে সিঙ্গুলারে, এই যে ডেয়ার ড্রুকার। বাট এখানে এসে ডি হয়ে গিয়েছে, আমরা তো ডি দেখেছি উপরে, কিন্তু ওয়ার্ডের ভিতরে আর কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ,
নোমেনের হ্যাঁ। ভিতরে আর কোনো চেঞ্জ আসবে না। আচ্ছা, এবার দেখেন আরেকটা দেখি আমরা, এই যে এস বসছে, কোনটায় এস বসবে? ডি হান্ডিস, ডাস হান্ডি, সিঙ্গুলার হচ্ছে ডাস হান্ডি। হ্যাঁ, জি। সিঙ্গুলার কি? ডাস হান্ডি। ডাস যে আছে হান্ডি। ডাস হান্ডি বসলে সিঙ্গুলার মনে করবেন, বাট যখন ডি হান্ডিস বসবে তখন আমরা ধরে নিব এটা প্লুরাল, একের অধিক। আচ্ছা, আর কিছু জি। কিছু ক্ষেত্রে, প্লুরাল হওয়ার সময় কি হবে? উমলাউটও হবে, সাথে শেষে এ এর যোগ হবে, এর এর যোগ হবে। যোগ হবে। এই দেখেন, ডাস বুক, এটা কি? সিঙ্গুলার, একটি বই, তাই তো? বইটি ডাস বুক। কিন্তু বুকে। হ্যাঁ, ডি যদি প্লুরালে দেখেন, ডি bücher, ডি bücher, বুশে। হ্যাঁ, ডি bücher, এটা হচ্ছে প্লুরাল, তাই তো? জি। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাই তো, কিভাবে যে প্লুরাল হচ্ছে। এটাও প্র্যাকটিস করবেন, মানে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার দেখি। আচ্ছা, এই যে ডিয়ালগে মিট সালেন, আচ্ছা, গণনা নিয়ে কিছু ডায়লগ রয়েছে এখানে। ভি ইজ দি টেলিফোন নুমা ফন ড্যাশ, এখানে দেখেন, ভি ইজ দি টেলিফোন নুমা ফন মার্টিনা। আচ্ছা, মার্টিনা টেলিফোন নাম্বারটা কি? ঠিক আছে, টেলিফোন নাম্বার জিজ্ঞেস করছে, তখন মার্টিনা কি উত্তর দিচ্ছে দেখেন, ফোন। তারপরে আমরা যদি এইভাবে পড়ি, দেখেন, ফোন 2, 6, 3, 9, 9, 8, 9, এভাবে পড়া যায়। আবার দেখেন জোড়া জোড়া করে দিয়েছে, আপনি এভাবে পড়তে পারেন যে ফোন 26, 39, 81, ঠিক আছে? জি। আবার পড়েন তো, আমি যেটা পড়লাম এটা একবার রিপিট করেন। 5, 6, 6, 3, 9, 8, 1। তারপর আরেকটা ভাবে পড়া যায় ফোনস 6, 26, হুম, 39, 81, হুম, আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, ডক্টর মুইলার, ভি ইস্ট ভি ইস্ট দি টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার ফন ডক্টর মুইলার, এটা কি হবে? যে দি টেলিফোন নাম্বার ফন ডক্টর আনতো মুইলার ইস্ট, ওখানে এটা বসবে, তাই তো? 6, 47, ডি টেলিফোন 30, 27, ফর। তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমরা স্কিপ করছি, এটা যেহেতু শিখলাম। আর এটা আমরা অবশ্য সংখ্যার ক্লাসে মনে হয় পড়েছিলাম, তাই না? হ্যাঁ। এবার দেখেন, lesen Sie den Beispieldialog, spielen Sie die Dialog 1, 2 und 3. Welches Kennzeichen hat dein Auto? আচ্ছা, Kennzeichen অর্থ কি জানেন? না। Kennzeichen অর্থ হচ্ছে, আমরা বলতে পারি যে পরিচিতিপত্র, বা হচ্ছে যে নাম্বার প্লেট। Welches Kennzeichen হ্যাঁ। hat dein Auto, মানে তোমার নাম্বার, তোমার গাড়ির নাম্বার প্লেটটা কি? ঠিক আছে, নাম্বারের কথা বলছে, গাড়ির নাম্বার প্লেটটা কি? এখন দেখেন এটা কিভাবে প্রকাশ করছে, Mein Auto hat das Kennzeichen LZ এরপর কি 6, 1, 6, 8, এটা বলতে পারেন, বা বলতে পারেন কি 61, 68, তাই তো? হ্যাঁ। এরপর দেখেন, wohnst du in Leipzig, তুমি কি লাইপসিশে বসবাস করো? Ja, ich wohne in Leipzig, হ্যাঁ, আমি লাইপসিশে বসবাস করি, তাই তো? বুঝো। জি। ওকে, তারপর এটা এটা করতে পারবেন তাহলে। Welches Kennzeichen hat dein Auto, এখানে সেম বসবে, mein Auto hat das Kennzeichen BOP, এরপর কি বসবে 3, 6, 5, 7, এটা বলতে পারেন, সে বা 36, দিবেন। 57, হ্যাঁ। জি। এবার দেখেন, wohnst du in Berlin, এখানে আমরা দেখছিলাম wohnst du in Leipzig, বাট এখানে কি wohnst du in Berlin,
ইয়া ইজ wohne in Berlin। ঠিক আছে? এটা কিন্তু আমরা একটা সেন্টেন্স মেক করে ফেললাম জি। অল্প সময়ের ভিতরে। ওকে, তাইলে মোটামুটি আর কি যে বাক্য গঠন, তারপরে হচ্ছে যে সংখ্যাগুলো গণনা কিভাবে করে, হ্যাঁ, কিভাবে প্রশ্ন করছে, উত্তর করছে, এইগুলো আপনি এখন মেক করতে পারেন অথবা না পারেন, আপনাকে কিন্তু বুঝতে হবে যে না, এটা এইভাবে করা যায়, এটার নিয়ম এরকম, তাই না? আচ্ছা, এগুলো করবেন, হ্যাঁ। এগুলো এগুলো বাসায় দেখবেন। মিউট করে দেন ভাইয়া, রিপিট রিপিট হচ্ছে। এই দেখেন, woher comes das Auto, দেখছেন? এখানে বেশ কিছু প্রদেশের নাম, সম্ভবত ওদের জার্মানিতে তো প্রদেশ সিস্টেম, যেমনটা হচ্ছে যে আমরা যে বুন্ডেসল্যান্ড বলি আর কি, সরি বুন্ডেসল্যান্ড না, ইয়ে আমরা কি বলি আর কি, ওই বিভিন্ন যে বিভাগ থাকে আমাদের দেশে যেরকম, অন কাইন্ড অফ সেরকম আর কি, ওদের প্রদেশ প্রদেশ ভাগ করা, প্রশাসনিক অঞ্চল আলাদা আর কি। তো দেখেন এখানে গাড়ির যে নম্বর প্লেটে কি চিহ্ন থাকলেই বুঝবে, দেখেন এখানে ছিল কি একটা বে ও পেয়েছিল, দেখেন বে আছে কোথায়, বার্লিন, তাই না? আর আরেকটা গাড়িতে আমরা দেখেছিলাম কি ছিল, এই যে এল ছিল, এল, এল কোনটায় রয়েছে, লাইপসিশ, অর্থাৎ বে থাকলে বার্লিনের গাড়ি, বেও থাকলে বখম, বোখাম, সে ও এক্স থাকলে কি কুকসাভেন, ডুসেলডর্ফ, ড্রেসডেন, ডর্টমুন্ড, এগুলো কিন্তু শহরের নাম, বিভিন্ন, হ্যাঁ, জায়গার নাম। এসেন, ফ্রাঙ্কফুর্ট am Main, হানোভার, হামবুর্গ, লাইপসিশ, মিউনশেন, নুরেনবার্গ, পাসাও। ঠিক আছে, এইভাবে আর কি এটা ওরা ওদের দেশে আর কি পরিচিতি পায়। ওকে, আর হচ্ছে wir sagen 8,4, ওকে, এইগুলো কিভাবে পড়ে, আমি মিউট করছি একটু ভাই। তো দেখেন এখানটাতে এইগুলো হচ্ছে, আপনি আমাদের বেশ কিছু ভোকাব শেষ হওয়ার পরে আমরা এই অধ্যায়তে আবার আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে কিছু ভোকাবের দরকার রয়েছে, হ্যাঁ, একটু জটিল জটিল ভোকাব রয়েছে, হয়তো আমাদের কমপ্লিট হয়নি এখনো, আমরা একটু সামনের দিকে আগে যাই। এই দেখেন, এইটা শেখার দরকার আমাদের। আচ্ছা, এটা দেখি আমরা, এটা দেখে আর একটু আগায় আমরা ইনশাল্লাহ অন্যদিকে যাব। দেখেন, ডি লিভ এ ফ্যামিলি, হ্যাঁ, ভালোবাসার পরিবার, হ্যাঁ, ডাস জিন পেটার, লুসি, জারা উন্ড ফেলিক্স, এই হয় পেটার, লুসি, জারা এবং কি ফেলিক্স। পেটার উন্ড লুসি জিন ডি এলটন ফন জারা উন্ড ফেলিক্স। দেখেন কি বলছে, যে পেটার এবং লুসি জিন্ড হয়, এই দুইজন হয় ডি এলটার, বাবা মা, পিতামাতা, ফন জারা উন্ড ফেলিক্স, অর্থাৎ জারা এবং ফেলিক্সের পিতামাতা কে কে, পেটার উন্ড লুসি। জারা উন্ড ফেলিক্সের পিতামাতা কে কে, পেটার উন্ড লুসি। জারা উন্ড ফেলিক্স জিন ডি কিন্ডার ফন পেটার উন্ড লুসি। জারা উন্ড ফেলিক্স এরা কি, জিন্ড ডি কিন্ডার, বাচ্চা, এই দেখেন ডি কিন্ডার ফন, ফন কার, পেটার উন্ড লুসি, অর্থাৎ জারা এবং ফেলিক্স কার, এই যে এর নাম হচ্ছে জারা, এর নাম ফেলিক্স, পেটার আর লুসি, এই দুইজনের কি সন্তান। তো দেখেন আমরা একটা এখান থেকে পড়ি, ডাস ইস্ট পেটার, এই হয় পেটার, ডের মান ফান লুসি। মান অর্থ কি জানেন ভাই? আপনি আনমিউট করতে পারেন, যখন অ্যান্সার করবেন আনমিউট করবেন, কোনো সমস্যা নেই। না ভাই, এটা জানি না। আচ্ছা, এখানে মান অর্থ মেইনলি বোঝায়, আমরা তো দেখছি যে ম্যান অর্থ মানুষ বোঝায়, তাই না? বাট এখানে মান অর্থ বোঝাচ্ছে যে ওর স্বামী। ডাস ইজ পেটার, এই হয় পেটার, দেয়ার মান ফান লুসি, লুসির স্বামী, হাজবেন্ড। পেটার আরবাইটেড আলস ইঞ্জিনিয়ার বাই সিমেন্স। আচ্ছা, পেটার কাজ করে কোথায়, ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্সে, যেটা জার্মানির অনেক বড় কোম্পানি, এবং শুধু জার্মানি না, মানে পুরো বিশ্বে ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক বড় একটা কোম্পানি। Seine Muttersprache ist Deutsch, তাদের মাতৃভাষা কি, জার্মান। Er spricht auch English, সে কি করে, ইংলিশও কথা বলে। Und Französisch, এবং ফ্রান্সোসিসও। পেটার ইস্ট verheiratet, পেটার হয় কি বিবাহিত, এই যে পেটার, এই লোকের নাম হচ্ছে পেটার।
পেটার ইস্ট ফারাইরাটেড, পেটার হয় কি বিবাহিত। এর লিভড জাইনে ফ্রাউ লুসিজিয়ার, সে অনেক ভালোবাসে তার স্ত্রী লুসিকে। এর লিভড, লিবেন থেকে লিভড, লিবে থেকে লিভড, জাইনে তার ফ্রাউ স্ত্রী, লুসিজিয়ার, জিয়ার অর্থ কি অনেক। পেটার কোকড গ্যার্ন, পেটার কি করে রান্না করতে পছন্দ করে। কোকড, কোখেন থেকে কোকড, ভাই ডিসপ্লে চলে কি হচ্ছে ভাইয়া? ডিসপ্লে চলে গেছিল আর ঝাপসা এই যে ও আচ্ছা, এটা হয়তো বা নেট, মানে ঝাপসা দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ইন্টারনেটের সমস্যার জন্য হতে পারে ভাইয়া, ইন্টারনেটে একটু সমস্যা হ্যাঁ হচ্ছে তো। ওকে, তো আমরা কন্টিনিউ করি। দেখেন, হ্যাঁ ডাস ইজ লুসি, এবার দেখেন লুসির আর কি জীবনীতে আসছে, লুসির ব্যাপারে আসছে। ডাস ইজ লুসি, এই হয় লুসি, ডি ফ্রাউ ফন পেটার, পেটারের, পেটারের স্ত্রী, ডি ফ্রাউ ফন পেটার, পেটারের স্ত্রী। লুসি ইস্ট ফ্রান্সোজিস লেরারিন, লুসি হয় ফ্রান্সোজিস লেরারিন, অর্থ হচ্ছে যে ফ্রান্স ভাষা শিক্ষিকা, ঠিক আছে, ফ্রান্সোজিস লেরারিন। জি কমটাউস ফ্রাঙ্করাইশ, সে কোথা থেকে এসেছে, ফ্রান্স থেকে এসেছে, ফ্রাঙ্করাইশ। ইরে মুটারস্প্রাখে ইস্ট ফ্রান্সোজিস, তার মাতৃভাষা হচ্ছে কি ফ্রান্সোজিস। জি স্প্রিস্ট auch sehr gut Deutsch, তিনি কি করেন যে খুব ভালো ডয়েচও বলতে পারেন, কোন ইতালিয়ানিশ, ভালো এবং কি হতে ইতালিয়ান ভাষা। জি লিভড ইতালিয়ান ভাষাও। সে পেটারকে অনেক ভালোবাসে। লুসি লিস্ট জ্ঞান লিবেস রোমান্সে, লুসি কি করে যে লিবেস রোমান্সে, যে কি বলবো এটাকে কিভাবে প্রকাশ করি আমরা, আমরা যে যে রোমান্স যে লেখাগুলো, রোম্যান্স, ঠিক আছে, ভালোবাসা নিয়ে যে লেখাগুলো আছে না, নোবেল, রোমান্স নোবেল বলি না, ওই টাইপের যে লেখাগুলো সেগুলো পছন্দ করে। এইবার দেখেন, ডাস ইজ জারা, আমরা এতক্ষণ পেটার এবং লুসিটা পড়ছিলাম, এই যে পেটার আর এই হচ্ছে লুসি, এটারটা পড়ছিলাম। এখন আমরা জারায় আসি। দেখেন, ডাস ইজ জারা, এই হয় জারা, ডি টখটার ফন পেটার উন্ড লুসি, টখটার অর্থ কি? অর্থ হচ্ছে মেয়ে বা কন্যা, মেয়ে মেয়ে হ্যাঁ ডটার। কন্যা। এই হয় যারা, এই যারাকে দি টহটার, কন্যা কাদের, ফন পেটার ও লুসি, লুসি এবং পেটারের কন্যা। ডি শিভেস্টার ফন ফেলিক্স, এই যে ফেলিক্স, শিভেস্টার অর্থ কি, শিভেস্টার অর্থ বোন, তাই তো, তার মানে এই ফেলিক্স, ফেলিক্সের বোন, তাই তো, হ্যাঁ ফেলিক্সের বোন এ। জি ইস্ট 13 Jahre alt und hört gern পপ মিউজিক, সে হয় 13 বছর বয়সী এবং কি করে, hört gern অর্থাৎ শুনতে পছন্দ করে পপ মিউজিক। যারা কোকড auch gern, যারাও রান্না করতে পছন্দ করে, ভি ইয়া ফাটার, তার বাবা যেমন পছন্দ করে, হ্যাঁ, তার বাবাকে। হ্যাঁ বাবার মতো আর কি। ভি ইয়ার ফাটার অর্থ কি, তার বাবার মতো। এখন দেখেন আমরা ফেলিক্সে আসি। ডাস ইস্ট ফেলিক্স, এই হয় ফেলিক্স, ডের জন ফন পেটার, ডিয়ার ডের জন নাকি ছেলে, ছেলে। হ্যাঁ, ফন পেটার ওন লুসি, পেটার এবং লুসির কি সন্তান, ছেলে। জি ওকে, ডের ব্রুডার ফন জারা, জারার ভাই, তাই তো, এর ইস্ট সেন ইয়াগে আল, হ্যাঁ 10 বছর বয়সী, কোন স্পিড গেম কম্পিউটার খেলে, এবং সে কি করে কম্পিউটারে গেম খেলতে পছন্দ করে, তাই তো। কম্পিউটার গেম খেলতে পছন্দ করে। হ্যাঁ ফেলিক্স স্পিচ পারফেক্ট ফ্রান্সুসিস, ফেলিক্স মানে পারফেক্ট অর্থ কি, মানে খুবই ভালো, পারফেক্ট ফ্রান্সুসিস ভাষা বলে। ভি জাইনে মুটার, তার মায়ের মতো, তার মায়ের মতো। মায়ের মতো। ওকে, এখন নিচে একটু আসি। দেখেন, ডাস জিন সুজানে উন্ড বেন, ডাস জিন এই হয় কারা, এখানে জিন বসছে কেন বলেন তো ভাইয়া, ইস না বসে, কারণ এখানে কি এটা প্লুরাল, সুজানে এবং বেন দুইজনের কথা বলছে, এটা প্লুরাল না, তো জাইন, হ্যাঁ হ্যাঁ জাইন ভার্ব কি হচ্ছে, জিন। জাইন ভার্বের। হ্যাঁ, দেখেন, ডাস জিন সুজানে উন বেন, এই হয় কে কারা, সুজান এবং বেন, সুজানে উন বেন জিন ডি গেশভিস্টার ফন পেটার, বুঝতে পারছেন?
জি। সুজানে und Ben sind die Geschwister von Peter. এই পেটারের বোন সুজানে এবং বেন, তাই তো? বেন। এই যে জি। পেটার এর বোন আর ভাই, এর ভাই আর বোন, ঠিক আছে, দুইজন ভাই বোন। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে, হ্যাঁ। এই দুইজন আর এরা এই এক ব্যক্তি, এরা হচ্ছে তিন ভাই বোন। হ্যাঁ, ওকে। হ্যাঁ। ডের ব্রুডার ফন পেটার, ডের পরিচয় দিচ্ছে, দেখেন কিভাবে। Das ist Ben, der Bruder von Peter, der Onkel von Sarah und Felix. একে Das ist Ben, এই হয় বেন, পেটারের ভাই এবং জারা এবং ফেলিক্সের আঙ্কেল বা চাচা, বা আমরা কাকু বলি, কাকা বলি, এই টাইপের। এর arbeitet als Kommissar bei der Polizei. আচ্ছা, সে কাজ করে কি, পুলিশ কমিশনার হিসেবে, তাই তো, কমিশনার। পুলিশ বেন, কমিশনার। হ্যাঁ, বেন ইস্ট গেশিডেন। বেন ইস্ট গেশিডেন, গেশিডেন অর্থ কি বলতে পারবেন? না, এটা তো জানি না। গেশিডেন অর্থ হচ্ছে যে ডিভোর্সড, ঠিক আছে। ডিভোর্স। গেশিডেন অর্থ হচ্ছে ডিভোর্স, হ্যাঁ। অর্থাৎ বলছে বেন ইস্ট গেশিডেন, বেন হয় কি, ডিভোর্সি। und lebt jetzt allein in Köln, এবং কি করে, লেফট, লেবেন থেকে লেফট, কölনে বসবাস করে একা একা, ঠিক আছে। বেন spielt gern গিটারে, বেন গিটার বাজাতে পছন্দ করে। অর্থাৎ এই লোকটা কারা, যে এখানে দেখেছিলাম কারা, এই যে জারা এবং পেটার, সরি, ওই এই যে দুইজন, এদের নাম কি ছিল যেন, ফেলিক্স, সন। হ্যাঁ। ফেলিক্স আর জারা, তাই তো, এর চাচা হ্যাঁ। এই লোকটা। এবার দেখেন ওর ফুপু, ফুপা, ফুপু, এই ব্যক্তিটার কি আন্টি বা ফুপু। Das ist হ্যাঁ। Susanne, এই হয় সুজানে, sie ist die Schwester von Peter und die Tante von Sarah und Felix. এই হয় সুজানে, ফেলিক্স। হ্যাঁ, সে হয় সুভেস্টার, সুভেস্টার অর্থ বোন, ফন পেটার, সে হয় পেটারের বোন, und die Tante, টান্টে অর্থ কি জানেন? দি টান্টে অর্থ খালা, না। খালা বা খালা। হ্যাঁ, খালা বা ফুপু বলি আমরা যেটা, ফুপু। হ্যাঁ, এইটা আর কি। ফন জারা und ফেলিক্স, জারা এবং ফেলিক্সের ফুপু। সুজানে ইস্ট লেডিশ, সুজানে ইস্ট লেডিশ, লেডিশ অর্থ, লেডি। লেডিশ অর্থ হচ্ছে সিঙ্গেল, বিবাহ শাদী হয়নি, সিঙ্গেল। হ্যাঁ। Sie lebt im Moment mit Edwin zusammen in Berlin. Sie lebt, সে বাস করে, im Moment, এই মুহূর্তে, mit Edwin, এডউইনের সাথে, zusammen in Berlin, একসাথে কোথায়, বার্লিনে। Sie ist Journalistin und schreibt viele Artikel. সে হয় জার্নালিস্ট এবং schreibt, লেখে কি, বিভিন্ন আর্টিকেল লেখে। সে হয় জার্নালিস্ট। তো দেখি, আমরা মোটামুটি দেখলাম এটা, বুঝতে পারছেন তো কাহিনী। জি। আর এগুলো যখন পড়বেন, আপনি তো এটা নেক্সটে পড়বেন অবশ্যই, হ্যাঁ। আর অবশ্যই। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন, এই বইটা খুবই ইম্পর্টেন্ট, যদি পারেন যে কোনো জায়গা থেকে ম্যানেজ করে নেবেন। একান্ত ম্যানেজ করতে না পারলে আমাকে কমেন্ট করবেন অথবা হচ্ছে মেইল করবেন, আমি এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর এই যে বইটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এইখানে কিন্তু প্রচুর ভোকাব আছে, দেখেন এখানে কত ভোকাব, অসংখ্য ভোকাব এখানে। এইটা যদি মোটামুটি শেষ করা যায় তাহলে অনেক ভোকাব কভার হয়ে যায়। ওকে, আমরা মোটামুটি এটা দেখলাম। আপনি হচ্ছে যদি শব্দ হয় আপনি মিউট করে দিবেন, আবার যখন প্রয়োজন হবে আপনি আনমিউট করবেন, হ্যাঁ। ওকে, এখন দেখি ফেয়ার বান্টে। দেখেন ফেয়ার বান্টে অর্থ হচ্ছে রিলেটিভ বা আত্মীয় স্বজন, আত্মীয়। ভেয়ার ইস্ট বেয়ার, কে কি। এর গানসেন জি, এটা ওর কি মিলাইতে বলছে, ঠিক করতে বলছে। আর বাইটেন দিচ্ছে বাইট, আচ্ছা, দুইজন মিলে করতে বলছে। দেখেন আমরা যে উপরে একটা আর্টিকেল পড়লাম না, যে হচ্ছে এই যে জারা, পেটার, বেন, ফেলিক্স, তারপরে সুজানে, পড়লাম না এগুলো, লুসি, এরা হচ্ছে কার সাথে কি সম্পর্ক, এটা এখানে মিলাতে হবে। দেখেন ভেয়ার ইস্ট ভেয়ার, কে কি হয়, এর গানসেন জি, এটা পূরণ করতে বলছে কিভাবে। দেখেন আমরা আগে এই ভোকাবগুলো দেখি, এই ওয়ার্ডগুলো দেখি, তাহলে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ডি টানতে অর্থ কি, খালা অথবা ফুপু। ডি কিন্ডার, কিন্ডার অর্থ বাচ্চা। ডের অঙ্কেল, অঙ্কেল অর্থ চাচা। ডের মান, মান অর্থ কি, হাজবেন্ড।
ডি এলটার্ন, এলটার্ন অর্থ পিতামাতা, প্যারেন্টস। গেশিভিস্টার, গেশিভিস্টার অর্থ হচ্ছে যে সহোদর ভাই বোন, ঠিক আছে? সহোদর ভাই বোনকে আমরা যেরকম বলি গেশিভিস্টার। ডি ফ্রাউ, ফ্রাউ অর্থ স্ত্রী। ডি শিভিস্টার অর্থ কি? শিভিস্টার অর্থ বোন। ডি টখটার, টখটার অর্থ যে ডটার বা কন্যা, মেয়ে। ডে জন, জন অর্থ ছেলে। ডে ব্রুডার, ব্রুডার অর্থ কি? ভাই। এখন দেখেন এইখানটা এটা যদি মোটামুটি শেষ করা যায় তাহলে বুঝতে পারবো যে আমরা এটা কমপ্লিট করতে পারছি, এটার অর্থটা আমরা ধরতে পারছি। কি বলছে দেখেন, জারা উন ফেলিক্স জিন্ড গেশিভিস্টার। জারা এবং ফেলিক্স, ফেলিক্স হয় কি এরা দুই ভাই বোন। আমরা কি দেখি সত্য নাকি মিথ্যা? জারা উন ফেলিক্স এরা দুই ভাই বোন না? আমরা তো দেখলাম এই যে এর নাম জারা, এর নাম জারা, এর নাম হচ্ছে ফেলিক্স, এরা দুই ভাই বোন, গেশিভিস্টার। ওকে, এবার দেখেন জারা und Felix sind ড্যাশ ফন পেটার und লুসি। জারা এবং ফেলিক্স এরা হচ্ছে পেটার এবং লুসির কি বলেন তো? ভাই বোন। তাহলে একটু নিচে করেন, দেখি নাই। আচ্ছা, এই যে এরা দুইজন, এদের দুইজনের কি হয়? ভাই বোন। না না না, কিভাবে ভাই বোন হয়? এরা ও, দুইজন। পিতা মাতা, এলটান, এলটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন প্রশ্ন কি বলছে। প্রশ্ন জিজ্ঞাসা করছে কি যে জারা und Felix sind ড্যাশ ফন পেটার und লুসি। জারা এবং ফেলিক্স লুসির কি হয়? তাহলে আমরা কি দিতে পারি? ডি এলটান। কিন্ডার, বাচ্চা। মানে লুসির কি হয় জিজ্ঞাসা করছে ভাই। পেটার আর লুসির কি হয়? ও, পিটার আর আছে লুসির কি হয়? কি হয়? ওর সন্তান হয়। সারা আছে ফিলিক্সের। হ্যাঁ, সন্তান হয়, বাচ্চা হয়। এবার হ্যাঁ। এবার দেখেন, এবার দেখি সুজানে ist ড্যাশ ফন জারা und Felix। সুজানে ist ড্যাশ ফন জারা und Felix। তাহলে কি হতে পারে? সুজানে, জারা und Felix এর কি হয়? এই দেখেন এই মহিলা, এই জারা এবং ফেলিক্স এর কি হয়? আছে ই হয়, টানঠে অর্থাৎ হচ্ছে ফুপা বা খালা। ফুপু হয়, ফুপু, টান্টে। হ্যাঁ, সুজানে টানটে। ist টান্টে ফন জারা und Felix, তাই তো মিলে গিয়েছে। এর নম্বর 3 দেখেন লুসি ইজ ড্যাশ ফন পেটার। লুসি ইজ, লুসি এই যে এর নাম, পি এর নাম হচ্ছে লুসি, এর নাম পেটার। লুসি কি হয়? পেটারের ওয়াইফ। ওয়াইফ হয়। তাহলে ওয়াইফের ডাচ কি? ফ্রাউ। ফ্রাউ। হ্যাঁ, এবার দেখেন এখানে দেখেন লুসি ইজ, তারপর বন ফন হ্যাঁ ফ্রাউ, পেটার। লুসি ইজ ডি ফ্রাউ ফন পেটার, পেটারের স্ত্রী হয়। ওকে, হ্যাঁ, দেখেন ফেলিক্স ইজ ড্যাশ ফন পেটার und লুসি। ফেলিক্স কি হয়? জন হয়। ফেলিক্স। ফেলিক্স তো এর নাম, এদের ছেলে হয় না? এর নাম ফেলিক্স, হ্যাঁ হ্যাঁ, এদের ছেলে না? ফেলিক্স। হ্যাঁ, ওকে, এরপর দেখেন নাম্বার 5 সুজানে ইজ ড্যাশ ফন পেটার। সুজানে কি হয়? আচ্ছা, ওর ওটা বোন হয়। হ্যাঁ, বোন হয়, তাহলে শুভেস্টার, তাই তো? সুইস্টার। হ্যাঁ, সুজানে ইজ শুভেস্টার ফন পেটার। এখন দেখেন পেটার। পেটার und লুসি জিন ড্যাশ ফন জারা und ফেলিক্স। পেটার und লুসি, আছে, পেটার এবং লুসি আছে। যারা এবং ফেলিক্সের কি হয়? পিতামাতা। পেটার und লুসি জিন জারা এবং ফেলিক্স, হ্যাঁ পিতামাতা, ডি এলটন। এলটন। হ্যাঁ এলটন। তার মানে এই যে ব্যাপারটা এটা ধরতে পারছেন তো না? জি। তার সাথে কি হয় যেখানে প্রশ্নে লেখা যে কোথায় তার where is where, কে কি হয়, তাই তো? কে কি হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা মোটামুটি বুঝতে পারলে আমরা এটা আর বাকিটা করবো না, এটা আপনি করে নিন। হ্যাঁ ভাই, জি। আচ্ছা, বুঝতে পারছেন যেহেতু আমরা আগাই সামনের দিকে। এইখানটাতে দেখেন এই, এটা কিভাবে মিলাতে হবে? ভাস পাস্ট জামেন। আচ্ছা, কিভাবে এটা একসাথে মিলবে? ডি শুভেস্টার এটার সাথে মিলেছে কি ডেয়ার ব্রুডার। ওই যে আমরা একসময় ছোটবেলায় পড়তাম না মিলকরণ। হ্যাঁ, ভাই বোন, পিতামাতা। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের আর কি। তো দেখেন
Nummer 1 এ দেখেন die Frau রয়েছে, কি হতে পারে? ফ্রাউ হলো হচ্ছে ডিয়ামান, হুম, der Mann. এবার die Tante, রিটার্নটা থাকলে হচ্ছে ডিয়া উঙ্কেল, der Onkel. ওকে, তারপর? Die Kinder, ডিয়া কান্ড, কিন্ডার থাকলে হচ্ছে বাচ্চা থাকলে হচ্ছে কি হয়? কি হয়? Kinder বাচ্চা কি পিতামাতা, তাই তো? Die Eltern. ওই এলটার, হ্যাঁ, die Mutter, মা থাকলে কি হবে? Der Vater, তাই তো? ফাটা। ওকে, এখন দেখেন, আমরা একটু নিচে আসি। আচ্ছা, এইটা একটা খালি ঘর। খালি ঘরটা পূরণ করতে হবে। এটা আপনার হাউস অফ কমন থাকবে। দেখুন আমি আপনাকে একটু সংক্ষেপে দেখাই দিই। এই দেখেন, ১ নম্বরে ফ্যামিলিয়ান স্ট্যান্ড। ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থ হচ্ছে বৈবাহিক অবস্থা। ঠিক আছে? হ্যাঁ, সুজানা ইজ লেডিস, সুজানে হয় কি সিঙ্গেল। জি লেফট ইয়েটস মিড ড্যাশ অ্যাডভিন কোথায়, সেটা লিখতে হবে। পেটার অ্যান্ড লুসি জিন্ট কি হয় তারা লিখতে হবে, এই টাইপের আর কি। হ্যাঁ, তাদের পেশা কি? জি, পেটার বাইটেটাস। পেটার কোথায় কাজ করে? এই যে এখানটাতে লেখা আছে। পেটার এটা এই যে পেটার arbeitet als Ingenieur bei Siemens. সিমেন্সের ইঞ্জিনিয়ার, তাই তো? জি। এইভাবে আর কি এগুলো মিলাতে হবে। হ্যাঁ ভাই, এটা মিলাই ফেলবেন। আর কার ভাষা কি? এই দেখেন স্প্রাকেন। পেটার স্প্রিস্ট কি? পেটার কি ভাষায় কথা বলে? কি ভাষায়? সেটা দিতে হবে এখানে। হ্যাঁ? এটার, হ্যাঁ, ওকে, আচ্ছা, এই যে আর এখানে আছে কি যে পজিটিভ যে প্রোনোমেন গুলো, মাইন বুডা, ডাইন বুডা, জাইন বুডা, ইয়া বুডা, এইগুলো রয়েছে। আচ্ছা, এইবার দেখেন এখানটাতে কিছু জিনিস রয়েছে, আমরা এগুলো দেখি। এই যে জিনিসটা রয়েছে না ভাই, বেরুফ, হ্যাঁ, পার্টনার, ইন্টারভিউ, বিরু, ভি হাইসেন্সি, এই টাইপের জিনিস সেমই বলতে পারেন মোটামুটি। এগুলো হচ্ছে যে ওই যে আপনার গোয়েথে ইনস্টিটিউট আইনসের যে পরীক্ষাটা হয়, টাইল আইনস, হ্যাঁ, এমনের টাইল আইনস যে পরীক্ষাটা, এই সেই পরীক্ষায় মোটামুটি সেম প্রশ্ন আসে। মোটামুটি এটা কমন আসে। হ্যাঁ, কোথায় বাস করে, হুম, অ্যাড্রেস কোথায়, ফ্যামিলিয়ান স্ট্যান্ড, বৈবাহিক অবস্থা, বেরুফ, পেশা। মনে করেন যে এই একটা প্রশ্ন, এটা হচ্ছে ফার্স্ট হওয়া থাকে আর কি। হ্যাঁ, এই টাইপের, এটা কমন পাবেন। বুঝছেন? এই যে এই দেখেন ভো, ভি হাইসেন জি। এখন কি লিখতে পারেন ভোতে? ও কম দু, হ্যাঁ, আপনি না, এটা ফর্মালি বলতে হবে। ভি হাইসেন জি, দেখেন জি ফর্মালি বলছে। অ, ভো, ভোনেন, জি, ভোনেন জি বা ভোহার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন জি ইস্ট ইরে অ্যাড্রেসে, আপনার অ্যাড্রেস কি? এবার বলতে পারেন যে এখানে জিন জি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে বলতে পারেন কি জিন জি ফারাইরাটেড, আপনি কি বিবাহিত? তখন বলবো ইয়া, ইস বিন ফারাইরাটেড, হ্যাঁ আমি হই বিবাহিত। এবার দেখেন ভাস দিয়ে রয়েছে বেরুফ, পেশা। আমরা বলতে পারি ভাস মাকেন দি বেরুফলিশ, তাই তো? তাই না? জি। এরপরে কি দেখেন টেটিসকাইট, ভাস মাকেন সি আলস। ক্রিটিসাইজড, এটা অর্থ কি? টেটিসকাইট অর্থ হচ্ছে বোঝাচ্ছে মেনলি যে মানে ওই যে কি হিসেবে কাজ করা। পেশা তো ঠিক আছে, বেরুফ, বেরুফ তো ঠিক আছে, মানে অ্যাক্টিভিটি, কাজটা কি? মনে করেন কি একজন ডাক্তার, তাহলে টেটিসকাইটটা কি? ডাক্তারের কাজটা কি? ওই যে উন্টারজুকেন, এটাই হচ্ছে তার কাজ। একজন শিল্পী, হ্যাঁ, তার কাজটা কি? টেটিসকাইট কি? কি মালেন, রং করা, তাই তো? হ্যাঁ, এই যে এটা বোঝাচ্ছে আর কি। তো যদি আমরা বলি বাস মাকেন জি আলস হচ্ছে কি বলবো, কুনস্টলার, আপনি শিল্পী হিসেবে কি করেন? বাস মাকেন জি আলস হচ্ছে কম্পিউটার এক্সপার্ট, আপনি কম্পিউটার এক্সপার্ট হিসেবে কি করেন? এটাই আর কি। হ্যাঁ, এগুলো মোটামুটি দেখার চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, ওকে, আর আপনি যদি চান আমি এটার উত্তর রেডি করে দিব, আমার কাছে রেডি করা রয়েছে অবশ্য।
না, এটা আমি চেষ্টা করি, না পারলে আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আপনি জানাবেন আমাকে। আচ্ছা দেখি এখানে কি রয়েছে। 24 নম্বরটা দেখেন কি বলছে। এখানে একটা schreiben Sie ihnen einen Kurztext arbeiten Sie, আচ্ছা এখানে কি বলছে দেখেন, ক্রিস্টোফ ভালস Schauspieler sein। আচ্ছা এখানে কি ক্রিস্টোফার ভালস কি Schauspieler, একজন অভিনেতা aus Österreich kommen। আচ্ছা Sie kommen aus Österreich, অস্ট্রিয়া থেকে এসেছে। মানে এগুলো উল্টো পাল্টা দেওয়া, বাট এনার জীবনী বৃত্তান্তি দেওয়া, ঠিক আছে। হ্যাঁ। এখন আমার আমার একটা কি বলছে এখানে, berichten Sie über eine bekannte Künstlerin বা einen bekannten Künstler in Ihrem Heimatland, suchen Sie im Internet nach Informationen। এর অর্থ কি? এর অর্থ মেইনলি দাঁড়াচ্ছে এই যে আপনাকে বলছে যে আপনি আপনার এলাকার, আপনার দেশের, ঠিক আছে, একজন ফেমাস ব্যক্তি বা ফেমাস যা অভিনেতা তাদের সম্পর্কে কি করেন আর কি, খোঁজ নেন ইন্টারনেটে, তথ্য জানান। এই যে এখানে লিখতে বলছে তাদের ব্যাপারে। আমি হ্যাঁ। নেম লিখতে বলছে, কি লিখবো যে আহ, মনে করেন যে মোশাররফ করিম লিখলাম, ঠিক আছে। তারপর কি পেশা কি, যে সাহস পিলার, তাই তো, সাহস পিলার অর্থ কি অভিনেতা। হ্যাঁ। লিখবো কি যে মোশাররফ করিম ইজ সাহস পিলার, এর কমট আউস বাংলাদেশ, এর ইস্ট যে বেকান্ট, এর আরবাইটেড ইম ফিল্ম, বেকান্ট অর্থ কি পরিচিত, সে খুব পরিচিত। এর আরবাইটেড ইম ফিল্ম, সে কি করে, ফিল্মে কাজ করে। এর ভার ফারাইরাটেড, সে কি বিবাহিত। আবার ইয়েস গেসিডেন, আচ্ছা আমরা লিখবো না, মানে এখন সে ডিভোর্সি, এরকম অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। আমরা লিখতে পারি হচ্ছে যে viele Menschen mögen seine Filme oder Serien, হ্যাঁ, অনেক মানুষ তাদের ফিল্ম বা সিরিয়াল পছন্দ করে, এই টাইপের কথাবার্তা আর কি, ঠিক আছে। আচ্ছা এইটা দেখেন, Übungen zur Vertiefung und zum Selbststudium। Übungen অর্থ কি? Übungen অর্থ হচ্ছে যে মানে কি বলবো, যে এক্সারসাইজ, বাড়ির কাজ, হ্যাঁ। আচ্ছা সেলফ স্টাডি করার জন্য, আর হচ্ছে Vertiefung অর্থ হচ্ছে গভীর চিন্তা করার জন্য কিছু এক্সারসাইজ এখানে দিয়েছে দেখেন। এক্সারসাইজটার ধরনটা খুবই সুন্দর। বিল্ডার মালেন, বিল্ডার কি করে, যারা হচ্ছে চিত্রাঙ্কন করে, কারা, ইন- আইন কুইন্সলার মাল্ট বিল্ডার, একজন কুইন্সলার কি করে, মাল্ট বিল্ডার, ছবি অঙ্কন করে, তাই তো। জি। এবার দেখেন আইন আর্স্ট, একজন চিকিৎসক কি করেন, untersuchen, পেশেন্টেন্ট উবান শুন। ein Arzt untersucht Patienten, ঠিক আছে। untersucht হবে, ein Arzt কি থার্ড থার্ড পারসন না, একজন ডাক্তার। এর জিএস হ্যাঁ। এর ফর্মে কনজুগেশন হবে না, ওকে। হ্যাঁ। ein Arzt untersucht Patienten। এরপরে দেখেন eine Informatikerin entwickelt Computerspiele। entwickelt কোথায় দেখেন, এই যে entwickeln Computerspiele, entwickeln থেকে entwickelt Computerspiele। একজন যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কি করে, কম্পিউটার গেম ডেভেলপ করতে পারে। আইন কেলনার কি হবে এটা, কিল্ডার অর্থ? কেলনার অর্থ হচ্ছে ওই যে আপনার কি বলি আমরা, যারা গেস্টদের সেবা করে, ও, ওয়েটার, ওয়েটার বলি না আমরা, ওয়েটার। ইংরেজিতে ওইটার বলে। হ্যাঁ আইন কেলনার বেডিয়েন্ট গেস্ট, এই যে বেডিয়েন্ট থেকে কি হবে, বেডিয়েন্ট, বিডিয়ান। হ্যাঁ গেস্ট, এই যে গেস্টদের সেবা করে। এরপরে দেখেন হ্যাঁ। আইনে অ্যাসিস্ট্যান্টিন, একজন অ্যাসিস্ট্যান্টিন কি করে, ইমেল লেখে না অ্যাসিস্ট, আমরা একদিন পড়েছিলাম না, মনে আছে ভাই? হ্যাঁ। একটু আগে তো পড়লাম যে 50টা ইমেল লিখেছে। হ্যাঁ, তাহলে ফিলে ইমেল schreiben। হ্যাঁ schreibt viele E-Mails, schreibt viele E-Mails, ঠিক আছে ভাইয়া। জি। আমরা এখানে লিখি আয়না, একজন মহিলা, তাই তো, আয়না
Assistentin schreibt viele ইমেইলস। ঠিক আছে? বুঝতে পারছেন ভাই? জি। ওকে, এবার দেখেন eine Studentin একজন ছাত্রী কি করে? একজন ছাত্রী অনেক বই পড়ে না? জি। লেজেন Viel viele বিষয়। তার মানে লেজেন তো হবে না, তাহলে কি হবে বলেন তো? কনজুগেশন হয়ে থার্ড পারসন কিন্তু এর ফর্মে কনজুগেশন হবে। তাহলে লিস্ট eine Studentin লিস্ট তারপর লিস্ট viele পরে viele Bücher 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 হ্যাঁ Bücher মানে একজন ছাত্রী কি করে? অনেক বই পড়ে, তাই তো? অনেক বই পড়ে, হ্যাঁ। হ্যাঁ, এবার দেখেন ein Ingenieur একজন ইঞ্জিনিয়ার কি করে? একজন ইঞ্জিনিয়ার কি করে ভাই? এখান থেকে বের করেন। Constitution কনস্ট্রুয়ার্ড, হ্যাঁ হ্যাঁ তাই তো? কনস্ট্রুইডেন হ্যাঁ হ্যাঁ কনস্ট্রুয়ার্ড মেশিনেন, এই যে মেশিন কনস্ট্রুইডেন মেশিনেন। মাশিনে হ্যাঁ, কনস্টিটিউশন না না, আগে হবে কি? আগে হচ্ছে ভার্ব হবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি দেবো? কনস্ট্রুয়ার্ড মাশিনে মেশিনেন, তাই তো? প্লুরাল। জি এবার দেখেন এরপরে আইন আর্কিটেক্ট একজন স্থপতি কি করে? প্রজেক্ট না হ্যাঁ, প্রেজেন্টিরেন প্রজেক্টে, তাই তো? হ্যাঁ প্রেজেন্টিরেন তো হবে না, কি হবে? প্রেজেন্টিয়ার হবে, তাই তো? হ্যাঁ আর আইন লেরার মানে শিক্ষক পড়ায় আইন হবে লেরার দেখেন আইন লেরার কি হবে? একজন শিক্ষক কি করে? উনটারিস্ট হবে, তাই তো? হ্যাঁ এই যে উনটারিস্টেন কিন্ডার মানে উনটারিস্টেট হবে, তাই তো? উনটারিস্টেট কিন্ডার। আইন লেরার একজন শিক্ষক কি করে? বাচ্চাদের ক্লাস নেন, তাই তো? জি এটা বুঝতে পারছেন? জি আচ্ছা, আমরা মোটামুটি বুক সলভিং করলাম আজকে। আমাদের বুক সলভিং এর টপিক ছিল হচ্ছে যে বিভিন্ন ধরনের সংখ্যা দেখলাম আমরা, বিভিন্ন এই যে ভোকাব দেখলাম, আর মেইনলি নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কেস নিয়ে আলোচনা করব, বিভিন্ন কেস। ঠিক আছে ভাই? ওকে আর হচ্ছে আপনি চেষ্টা করবেন এই ভোকাবগুলো যেগুলো পড়ালাম, যেগুলো আজকে শেষ হলো, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করার, এগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভাই মানে খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও একটু রেগুলার দেখার চেষ্টা করবেন। কোর্সটা কোর্সের মতো করে শেষ করলে আপনাদের জন্য সুবিধা হবে, এটা খুবই ভালোভাবে হয়ে যাবে আশা করছি। আর এই ভিডিওগুলো দেখার পাশাপাশি কিছু প্র্যাকটিস নিজে করলে কোর্সটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।